হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহের ফ্রম অ্যালবার্টস বিডি। জলদি জলদি জয়েন করে ফেলেন সবাই। আমি 24 মিনিট লেট, বেশি লেট না। আজকে একটু রাতে আসলাম লাইভ করতে। বেসিক্যালি দিনের বেলা সুযোগ পাই নাই লাইভ করতে আসার, না হলে আমি দিনেই লাইভ করতাম। আজকে আমাদের এত এত শিপমেন্ট আসে, এত প্রোডাক্ট আসে, এগুলো নিয়েই ছিলাম। সো সবকিছু মিলাই দিনের বেলা একটা হজবরল অবস্থা হইতো। সো চিন্তা করলাম ঠান্ডা মাথায় লাইভটা করি, রাতের বেলায় টাইম দিয়ে দিই। সো জানতাম যে রাতের বেলা দিলেও আমার টাইম এদিক ওদিক হবে। তো সেটাই হয়েছে, কারণ আমার বেবিকে আমি খাওয়াই টাওয়াই, মানে একটা মাথা ঠান্ডা করে আসার চেষ্টা করি। যদিও সে ডিনার করে নাই, কিছু খাওয়াই তারপরে তাকে শান্ত করে আসলাম। সো আমরা প্রথমে যেটা করব, লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সেটার কমেন্ট আগে করবো, তাহলে আমি বুঝতে পারবো যে সব জায়গা থেকে ওকে আছে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে লাইভটা আজকে বেশি বেশি করে শেয়ার দিব। আজকে লাইভ তুখোর শেয়ার দিব, তুখোর শেয়ার দিব। ক্যাপশনে দেখছেন যে মারামারি কারাকারি অফার লিখছি, কারণ এইটার অফারের নাম বেসিক্যালি আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 হওয়ার কথা, তবে এটাকে আমি চেঞ্জ করে কারাকারি অফার 2 দিছি। তার প্রথম শর্ত হচ্ছে আমার নিজের দল আর ওয়ার্ল্ড কাপে নাই। আমি ডাই হার্ট ফ্যান ব্রাজিলের। সো ব্রাজিলের ছিটকে পড়া ডেফিনেটলি আমি সেলিব্রেট করব না, সেই জন্য আমি এটা ফিফা ওয়ার্ল্ড কাপ আর দিচ্ছি না, বিকজ আমার জন্য ওয়ার্ল্ড কাপ সেখানেই শেষ হয়ে গেছে। সেকেন্ড কথা হচ্ছে, আমি যদি ফিফা ওয়ার্ল্ড কাপ দেই, আমি বলছিলাম যে আর্জেন্টিনাও জিততে পারে, তাহলে দিব। আপনার ভাইয়া হচ্ছে আর্জেন্টিনা, তো সেই জন্য তার পক্ষ থেকে বেসিক্যালি অফার। আমি বলছি তোমার ওকে লাইভ করতে, যেহেতু তোমার পক্ষ থেকে অফার, তোমার টিম জিতছে, তাহলে তুমি গিয়ে লাইভ করো। তো এটা তো সম্ভব না, ভাইয়া তো লাইভ করতে পারবে না, তো আমাকেই লাইভ করতে আসতে হবে, আমিই আসতেছি। তো শর্ত ছিল এটা যে এই অফারের নাম চেঞ্জ করা হবে। তখন সে বলছে ঠিক আছে, নাম চেঞ্জ করে দাও, কিন্তু আপুদেরকে অফারটা দাও, বিকজ আপুদের মধ্যে অনেক আর্জেন্টিনা সাপোর্টার আছে, আর ব্রাজিলের সাপোর্টার আপুদের অনেক মন খারাপ। তো মনটা খুশি করার মতো তুমি একটা অফার দাও। সো সেই শর্তে আমি লাইভে আসছি, নাহলে সত্যি সত্যি আজকে ভাইয়াকে দিয়ে লাইভ করাইতাম যে আমি যদি নাম চেঞ্জ করতে না দিত। সো ইটস লাইক যে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 যে 2 নাম্বার অফার, ওই যে খোলা থাক আবার দিয়ে যাও, সমস্যা নেই। 2 নাম্বার যে অফার, সেটার নাম বদল করে এটা নাম দিয়েছি কারাকারি অফার 2। সো কারাকারি অফার 2-তে মাথা নষ্ট করা দুটো প্রোডাক্টের উপর অফার থাকবে। আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের 2টা দুবাইয়ের জোস জোস প্রোডাক্ট, স্যাফরনের প্রোডাক্ট, মাই গড, রিস্টক হয়ে গেছে। সো সেই প্রোডাক্ট 2টার উপরে যেহেতু মাত্রই আসছে, একদম গরম গরম অফার দিব। তবে এই অফারটা শুধুমাত্র 24 ঘন্টার জন্য থাকবে, এবং বিকাশ যারা আগে করবে তারাই জিতবে। বিকাশ যারা আগে করবে তারাই জিতবে। আমরা ওয়েবসাইটে এটা এখন দিব না, ওয়েবসাইটে এখন আমরা এই অফারটা দিচ্ছি না, আপনারা কেবলমাত্র এটা ইনবক্সেই পাবেন। সো প্রথমেই আমি যেহেতু আজকে অনেক নতুন আপুরা আমাদের লাইভে ঢুকবে, অন্য সময় থেকে আজকে একটু বেশি ঢুকবে, সবাই অফার নিতে চাবে। তো আমি একটু নিয়মটা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি সিস্টেমের। সো ঢাকার ভিতরে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি, 80 টাকা ডেলিভারি চার্জ। আমাদের দেখা যায় 2 দিনের মধ্যে ডেলিভারিটা হয়ে যায়, সাধারণত খুব বেশি হলে 3 দিন লাগে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে ঢাকার বাইরের আপু যারা আছে, তারা হচ্ছে সম্পূর্ণ টাকাটা বিকাশ করব, ইনক্লুডিং 120 টাকা ডেলিভারি চার্জ। বিকাশের মার্চেন্ট নাম্বার অ্যান্ড বিকাশের নগদ নাম্বার, সরি মানে নগদের পার্সোনাল নাম্বার, দুটো একটু পরে পিন করে দেওয়া হবে এই লাইভে। একটা মিনিট বলে দিলেন, এটা মনে থাকবে না। সো লাইভে একটু পরে পিন করে দেওয়া হবে। আপনারা জাস্ট সেই নাম্বারগুলোতে নগদ বা বিকাশ করে আপনাদের অ্যাড্রেস, ফোন নাম্বার সহ আপনি জাস্ট ইনবক্সে একবারই একটা গ্লেন্সি নক দিবেন, মানে বারবার নক দিবেন না। হ্যালো, আচ্ছা, বিকাশের নাম্বার আর ওয়েবসাইট আর নগদের একটা জিনিস আছে, আর একটু দেখতে হবে যে তোমারটা থেকে দেওয়া যায় কিনা, পিন করা যায় কিনা। আমি দিই তোমাকে? আচ্ছা, ওকে ভাই, হ্যাঁ দিয়ে দিচ্ছি। একটু দাঁড়ান, অনেক আপনার নতুন তো, দেখা যাবে এটা না দিলে বুঝতে পারে না, আর এই বিকাশ নাম্বার নিয়ে কোয়েরির উত্তর দেওয়ার খুব টাফ এই সময়। একটু আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি প্রথমে কমেন্ট পড়বো। কমেন্ট আজকে পড়ি নাই, ও মাই গড, কমেন্ট পড়ি নাই। আচ্ছা, কমেন্ট পড়তেছি, ওয়েট পুরো আমি কমেন্ট তো পড়বো, কমেন্ট পড়া আমার খুবই পছন্দ, কমেন্ট আমি পড়তেছি। এবং
এটা সম্পূর্ণ ভাইয়ার তরফ থেকে। আমি যখন বলছি লাইভ করব আমি, ঠিক আছে, তবে নাম চেঞ্জ হবে। এখন ওয়ার্ল্ড কাপের উদ্দেশ্যে আর কোনো অফারের নাম হবে না, এটার উদ্দেশ্য হচ্ছে গিয়ে কারাকারি। ঠিক যেমন মানে নেইমারকে একদম মানে গোল টোল করতে না দেওয়ার জন্য মারামারি কারাকারি করে এবং সেই জন্য ব্রাজিল আজকে নাই, ঠিক সেরকম করেই আমাদের এই অফারটা হচ্ছে, ঠিক আছে। আই ওয়াজ সো আপসেট, 2 দিন ধরেই আমার মন খারাপ। আমি ইচ্ছা মতো খাইতেছি, আমি আপসেট হয়ে গেলে অনেক বেশি খাওয়া দাওয়া করি, অনেক ইচ্ছা মতো ফাস্ট ফুড খাইতেছি, তবে পরে আস্তে আস্তে নর্মাল হয়েছি। আসলে ফুটবল ইজ আ গেম, এটা একটা খেলা, এটা আসলে ওরকম সিরিয়াসলিও নেওয়া উচিত না। তবে হয় না যে খেলা দেখতে দেখতে এটার ভিতর ঢুকে যাওয়া, মানে আমি একসময় আরো বেশি হাইপার ছিলাম। আমি বাংলাদেশের খেলা দেখলেও অনেক বেশি হাইপার হয়ে যেতাম, আমার আম্মু মানা করতো আমাকে খেলা দেখতে, যে তুই এত বেশি হাইপার হয়ে যাস, তোর খেলা দেখার দরকার নেই। মানে ইটস লাইক যে আল্লাহ মাফ করুক, মানে হয় না শখ, এরকম ছিলাম। তো আস্তে আস্তে কমাই দিচ্ছি সেটা, বিয়ের পরপরই দেখা গেছে যে ব্যস্ততার কারণে হোক, অফিস অ্যান্ড এভরিথিং এর জন্য আস্তে আস্তে খেলা দেখার প্রতি আগ্রহটা একটু কমে গেছে, সময়ের জন্য দেখা হয় না। তবে ফুটবল ইজ ফুটবল, ফুটবল তো 4 বছর পর পর আসে। তো দেখা যাচ্ছে যে ঠিক করি যে অনেক বেশি পরিমাণে এক্সপেকটেশন রাখবো না, কিন্তু কেমনে জানি এক্সপেকটেশন রেখে ফেলি, এন্ড দেন সামহাও ব্রাজিল আগাতে পারে না, এন্ড দেন মনটা খুব ভেঙে যায়। আর অনেস্টলি স্পিকিং, আর্জেন্টিনা জিতুক ডাজেন্ট ম্যাটার, কিন্তু আর্জেন্টিনা সাপোর্টারদের উপর খুব মেজাজ খারাপ লাগে, সেজন্য আমি মেসিকে আসলে লাইক করতে চাইলেও করতে পারি না। এটা একদম ট্রু, যেটা বাংলাদেশে আর্জেন্টিনার সাপোর্টারের অনেক সমস্যা আছে, ব্রাজিলের সাপোর্টারদের সমস্যা আছে। তবে আমি পছন্দ যে কারণে করি না সেটা হচ্ছে আমার নিজের বাসে, মানে আমার হাজবেন্ডই আমাকে মানে খুব জ্বালায়, মানে খুবই জ্বালায়, সেজন্য আমি চাইলেও মেসিকে লাইক করতে পারি না। আচ্ছা, এত বক বক করলাম কেন আমি জানি না, আমার আজকে চরম ঝগড়া করছি আমি অফিসে, ঠিক আছে। এখন আবার আপনাদের সাথে লাইভে এসে সেই গল্পে করতেছি, লেট ইট বি, মানে ফরগেট ইট। আমরা আমাদের অফার নিয়ে কথা বলি ভাই, যার যার মতলবে থাকি, তাই না? আপুরা ভাবতেছে আরে কি ফুটবলের গল্প করতেছে, মতলবের কথা বলেন, যে কি দিতেছেন অফার, মতলবের কথা বলেন। মতলবের কথা বলবো, তবে আগে কমেন্টস পড়বো। আচ্ছা, আসমা আর আপু সবার আগে কমেন্ট করেছে, হ্যালো আপু, সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ আসমা আর আপু, আপনি কেমন আছেন? টিনা কাব্বু আপু জয়েন করছে, ও মাই গড, আপনি এই সময় জয়েন করতে পারেন। হাই আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, লুকিং সো গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ গর্জিয়াস। সামসাদ পলি আপু, এত দেরি কেন, কেমন আছো? ওই যে আপু বললাম বেবিটাকে গুছায় আসতে রাতের বেলা আমার দেরি হয় বেশি। আচ্ছা, ফারহানা রুমা আপু জয়েন করেছো, সুন্দরী হয়ে যাচ্ছে, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। কান্নাকাটি করে চোখ আলু আলু করে রাখছিলাম, সো আমি নর্মাল হয়েছি, তো আমার কাছে মনে হয় যে চোখ ফোলা নাই, এই জন্য একটু সুন্দর লাগতেছে। আপু স্লিমিং কিছু দেখাও, এই মুহূর্তে নাই, স্লিমিং আসবে আপু, হ্যাঁ নাকি আছে? লিসো ফাইবার মনে হয় আছে, একটু নক করেন। আমি আমার স্টক নিয়ে আমার থেকে আইডিয়া থাকে আমার হচ্ছে গিয়ে মডারেটর আর আমার ম্যানেজারের, প্লিজ আপনারা ইনবক্সে নক করলে আমার থেকে বেটার আইডিয়া পাবেন। আমি জাস্ট নতুন প্রোডাক্ট যেগুলো আসছে, যেগুলো রিস্টক হয়েছে, যেগুলো লাইভে দেখে আমার মাথায় সেগুলাই চলে। লাইভ ক্লিয়ার আছে দেখাচ্ছি। আপু তুমি কেমন আছো? নিতু রহমান আপু জয়েন করেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। নিতু আপু আপনি কেমন আছেন? আপু মাগরিবের পরে আসবে, হ্যাঁ মাগরিবের পরে আসাটাই আমার জন্য সুবিধাজনক, কারণ সব কাছাকাছি নামাজ, ইটস বেটার যে আপনি নামাজ কালাম একবারে শেষ করে এসাটা তো একটু পরেই পড়া যায়। আচ্ছা, অলরেডি কিন্তু আপনাদের ভাইয়া আমার এনিমি এই মুহূর্তে যে আর্জেন্টিনা সাপোর্টার, সে কিন্তু অলরেডি আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস, বিকাশ মার্চেন্ট নাম্বার, নগদ পার্সোনাল নাম্বার, 3টাই এখানে পিন করে দিয়েছে। এন্ড ওয়েবসাইটে আজকের এই অফারটা পাচ্ছেন না, ওয়েবসাইটের অফারে আমরা এটা দিচ্ছি না, ঠিক আছে? আমরা দিয়ে কুলাইতে পারবো না, তো এই জন্য অ্যাকচুয়ালি দিচ্ছি না, এমনি এমনি না, খুব পাটের কিছু নাই, আমরা ইনবক্সে সামলাই ওয়েবসাইটের অর্ডার পারবো না নিতে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের অফারের আমরা জাস্ট ইনবক্সে নিব, আমরা বিকাশ মার্চেন্ট নাম্বার এবং নগদ পার্সোনাল নাম্বার। ঢাকার ভিতরের আপুরা যদি স্টকের যেহেতু আমাদের লিমিটেশন আছে এবং 1 মাস পর দুটো প্রোডাক্ট রিস্টক হয়েছে, তো দেখা যাচ্ছে ঢাকার ভিতরের আপুরা অনেকেই চাবেন যে আমাদের বিকাশ করে দিতে, ইউ ক্যান অ্যাকচুয়ালি গো ফর ইট। আপনারা প্রেস করার আগেই বিকাশ করে তারপরে আপনাদের অর্ডারটা কনফার্ম করে দিবেন, আপনাদের জন্য স্টকটা কনফার্ম থাকবে। ক্যাশ অনের আপুদের একটু টেনশনে থাকা লাগে, ঠিক আছে? কোনটা আছে কোনটা নাই ঠিক নাই। ভাইয়াকে মেনি মেনি থ্যাঙ্কস, হ্যাঁ হ্যাঁ ভাইয়াকে তো মেনি মেনি থ্যাঙ্কস দিবেন। আমি আসলে আমার এত মন খারাপ ছিল, আমি ধুর আর অফারে দিব না। রিনা আপু জয়েন করছে, আপু হাই রিনা আপু কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। মুন্নি গুহা আপু, অনেকে আপু ব্রাজিল হয়েছে, ডোন্ট টক, আমার কান্না আসবে আবার, দরকার নেই, আমি অনেক কাঁদছি। আর আমার মাম্মা, আমি যখন কাঁদতেছিলাম আমার মেয়ে আমার সামনে এসে বলতেছে, মাম্মা হোয়াট হ্যাপেন, ও কাঁদছে, চোখে ব্যথা, চোখে ব্যথা। ওটা তো আর বলতে পারি না রে, চোখে ব্যথা না ভাই, মনের ভিতর ব্যথা, মনের ভিতর ব্যথা। আপু কেমন আছো? অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। স্যাফরন সিরাম এর রিস্টকের জন্য লাইভ দেখতেছে আপু, হ্যাঁ দুটো প্রোডাক্টের রিস্টক হয়েছে হিউজ কোয়ান্টিটিতে, এন্ড আপনাদের রিকোয়েস্টে আমরা যে অ্যাকচুয়ালি আমরা এটা প্রত্যেকবার একটা ভোট নেওয়ার চেষ্টা করি যে আপুদের কোন কোন প্রোডাক্টের উপরে অফার চাই। সো দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য কেসের আপুদের কয়েকটা প্রোডাক্টের উপরে অফারের জন্য রিকোয়েস্ট আছে, তার মধ্যে দুবাই স্যাফরন সুদিং জেল, সিরাম, ইনস্টাগ্লো নাইট ক্রিম, দুবাই বডি ক্রিম। সো দুবাই বডি ক্রিম, ইনস্টাগ্লো নাইট ক্রিম
কোনোভাবেই রিস্টক করা যাচ্ছে না, খুবই সমস্যা, টানাটানি। সো ইউ আর গাইজ আর লাকি যে সামহাও আমাদের এই দুবাই স্যাফরন, আমি বলছিলাম অবশ্য লাইভে আসবে, সো সামহাও আমাদের সুদিং জেলা সিরাম যেহেতু আমরা পেয়ে গিয়েছি, ইউ গাইজ আর লাকি যে 4টা প্রোডাক্টের মধ্যে মিনিমাম 2টো প্রোডাক্ট রিস্টক হয়ে গেছে, এন্ড ইউ গাইজ আর হ্যাভিং দ্য ব্লাস্ট, মানে আজকে পুরো কারাকারি অফার, মানে ব্লাস্ট একটা অফার পাচ্ছেন। ঠিক আছে, প্রথমে আমি সুদিং জেলটা নিয়ে কথা বলবো, সুদিং জেলটা কি কি কার্যকারিতা তা নিয়ে কথা বলবো, এন্ড দেন আমি চলে যাবো আমাদের সিরামটাই, এন্ড তারপর আমি অফার গুলো বলবো। লাইভটাই ঠিক এভাবে করবো, আর মাঝে মাঝে একটু গল্প করবো। ঠিক আছে, আচ্ছা সাদিয়া আহমেদ আপু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কারণ তুমি অনেক সুন্দর, কেমন আছো এটা পড়েছি। রিনা আপু থ্যাংক ইউ সো মাচ, রিনা আপু থ্যাংক ইউ ফর জয়নিং। হোয়াইট সিফা আপু, সিফা আপুকে একটু ট্যাগ দিও। সিফা টিনাদ আপু অলরেডি মনে হয় জয়েন করেছে, আপুতে ট্যাগ করে আপু লিখেছে। রিনা আপু থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। স্কিন পাতলা আপু, কোনো ক্রিমই ব্যবহার করতে পারি না। নুহা রহমান আপু, ইফ ইউ আর ওনার অফ ড্যামেজ স্কিন, যার স্কিনে কোনো ধরনের ক্রিম কাজ করে না এবং আপনি চান আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করতে, ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করতে, ট্রাস্ট মি আজকের লাইফটা আপনার জন্য, ট্রাস্ট মি আজকের লাইফটা আপনার জন্য। এবং দিস ইজ আওয়ার দুবাই স্যাফরন সুদিং জেল, যেটা কিনা রিস্টক হয়ে গিয়েছে এবং 100% আপনার স্কিনকে, ড্যামেজ স্কিনকে ফর্সা করার জন্য চ্যালেঞ্জিং একটা প্রোডাক্ট। ঠিক আছে, তো আপনি জাস্ট লাইফটা দেখতে থাকেন, আমি বলবো, হ্যাঁ আমি প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো, তার আগে আমি একটু কমেন্ট পড়ছি। আপু সুদিং জেল ব্যবহার করে কি ফর্সা হওয়া সম্ভব? অফকোর্স সম্ভব, অফকোর্স। অলরেডি এটার অনেক রিভিউ আপু, এটা অনেক রিভিউ। ঠিক আছে, অলরেডি এটা মানে স্টক আউট হয়ে গেলে গালি খাওয়া লাগতেছে, অলরেডি এটা ওই প্রোডাক্টের লিস্টে চলে গেছে। এটা শেষ হওয়ার পরে খুব গালি, যেমন দুবাই বডি ক্রিম আসতেছে না গালি খাইতেছি, হ্যাঁ আইসক্রিম বডি ক্রিম গালি খাইছি, ঠিক এরকম হয়ে গেছে আমাদের স্যাফরন সুদিং জেল। আচ্ছা আপু স্টুডেন্টদের জন্য ফেস অ্যান্ড বডি হোয়াইটেনিং এ অ্যাফোর্ডেবল এর কিছু দেখান আপু। এই মুহূর্তে আজকে স্টুডেন্ট বাজেটে আছে, আমাদের ওয়েবসাইটে গেলে আপনি পাবেন, তবে আজকে অফার গুলো স্টুডেন্ট বাজেট হবে। আজকের অফার গুলো ডেফিনেটলি আপনার স্টুডেন্ট বাজেট হবে এবং এগুলো দুটোই ফেসের প্রোডাক্ট, আপনি ফেস হোয়াইটেনিং এ রাখতে পারবেন। একটু থাকেন আমাদের সাথে, লাইভটা একটু দেখি, আমি একটু গল্প করি। আচ্ছা দুবাই স্যাফরন সিরামে অফার চাই আপু। মিল সুদিং জেলে অফার দাও। মিল সুদিং জেলে স্টকের অবস্থা খুবই খারাপ, সত্যি কথা যেটা। যদি এরকম হতো যে আজকে যেরকম লটে লটে প্রোডাক্ট আসছে সুদিং জেল এবং সিরামে, তাইলে আমি দিতাম, সত্যি কথা। তাহলে আমি এই মারামারি কারাকারি অফারে এটা ঢুকাই দিতাম, বাট আসলে আপু একদমই লিমিটেড পিসেস, খুবই লিমিটেড পিসেস আছে মিল সুদিং জেল। আচ্ছা ইউ আর সো প্রিটি রাইসা আপু, থ্যাংক ইউ সো মাচ। পাতলা স্কিনের জন্য আপু ড্যামেজ স্কিন রিপেয়ারমেন্ট, আমি সব বলছি আপু। দুবাই বডি ক্রিম আসছে নাই আপু, দুবাই বডি ক্রিম আসতে আমি বলেছি আমাদের মিনিমাম মানে আরো মনে হয় দেড় সপ্তাহ মতো লাগবে, 2 সপ্তাহ না হলে 1.5 সপ্তাহ মতো লাগবে। আপনারা আমাদের আইসক্রিম বডি ক্রিমটা নিতে পারেন। আইসক্রিম বডি ক্রিমটা কিন্তু বহুত কাজের ভাই, ওটা 2 মাস পরে কান্নাকাটি করে রিস্টক করেছে আমার আপুদের, সো এটা আপনারা বুঝতেছেন যে ওটারও অনেক রিভিউ আছে, বাট আপনার যদি ব্র্যান্ডটা পছন্দ হয় তাহলে আপনি একটু ওয়েট করতে পারেন। আচ্ছা এসে গিয়েছে ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি অনেকদিন পর রাতে লাইভ করতেছো আপু, অনেক মিস করি তোমার স্কিন কেয়ারের লাইভ গুলো। থ্যাংক ইউ সো মাচ রিনা আক্তার আপু। আই নো আমার রাতের স্কিন কেয়ার লাইভে কিন্তু একটু গল্প বেশি হয়, বলেন। আমার অফিসে দেখা যাচ্ছে যে অনেক প্রোডাক্ট নিয়ে কথা বলতেছে, হাতের কাছে আসলে অনেক প্রোডাক্ট থাকে, তো রাতের স্কিন কেয়ার লাইভ গুলোতে দেখা যায় একটু গল্প করা হয়, একটু চিটচ্যাট হয়, একটু স্কিন কেয়ার হয়। আই উইল ট্রাই, আমি চেষ্টা করবো রাতেই স্কিন কেয়ারের লাইভ গুলো করার। আই উইল ট্রাই। রাতে আপু যেটা ঝামেলা হয় আমি আপনাদের সাথে শেয়ার করি, দেখা যায় কি সারাদিন অফিস করে এসে বাচ্চাটাকে একটু সময় দিই, ওর পরপর খাওয়ানোর সময় থাকে। আমি তো স্যারকে দেখা যায় কিছুক্ষণ পরপর অল্প অল্প করে খাওয়াই, আমি একসাথে অনেক কিছু খাওয়াই না ওকে। তো দেখা যাচ্ছে যে একটু পরপর খাওয়াচ্ছি এবং ও অনেক এনজয় করে। আমি অফিসে অনেক ব্যস্ত থাকি, ওর সাথে খেলতে পারি না। ও কিন্তু আমার সাথেই খেলতেছিল, মানে আমার অফিস থেকে আসার পরে 7টা থেকে 9টা কিন্তু টানা আমি ওর সাথে খেলতেছি, আমরা ম্যাটে বসে খেলতেছি, সময় পার করতেছি। তো দেখা যায় কি অত কিছু করে অফিস করে বাবুর সাথে খেলে ওর সবকিছু ডিউটি করে না শরীরে পারে না। আমি যেমন এখনো বসে আছি, আমার পিঠ প্রচন্ড ব্যথা। তো দ্যাটস ওয়াই দেখা যায় যে রাতে স্কিন কেয়ারের লাইভ বা রাতের লাইভটা করতে গেলে আমি একবার চিন্তা করি পারবো নাকি আলসিমি ধরে যাবে, বাচ্চাকে কি করতে পারবো, এইভাবেই আমার রাতের লাইভটা মিস হয়ে যায়। আচ্ছা তারপর চেষ্টা করবো আপু, চেষ্টা করবো গল্প করার জন্য, মাঝে মাঝে তো করা যায়, যে সপ্তাহে 1টা 2টা তো করা যায়। হাই আপি, হাউ আর ইউ? রাবিকা নূর আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু? ডেলিভারি চার্জের সম্বন্ধে বলেছি, ঢাকার ভিতরে 80 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 120 টাকা, এবং আপনি জাস্ট ঢাকার বাইরে হলে বিকাশ করে দিবেন ফুল টাকাটা। আমরা আজকে কিন্তু তাগড়া শেয়ার দিব, আমি বলেছি প্রথমে তুখোর তাগড়া শেয়ার দিব আজকের লাইভটা, কারণ সবার লাগবে এই দুটো প্রোডাক্ট, আমরা কাউকে বঞ্চিত না করি। হ্যাঁ নিজেরা নিব ঠিক আছে, মারামারি কারাকারি অফারে নিজেরা নিব, কিন্তু আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও শেয়ার করি, তাদেরও একটু ভালো মানের পণ্য ব্যবহার করার সুযোগ দিই। অ্যালবাট্রস বিডিতে যে আমাদের এই প্রোডাক্টগুলো এত জনপ্রিয়, সেটা আসলে আপনাদেরই ক্রেডিট দিব, আমার থেকে বেশি, আমার প্রোডাক্ট থেকে বেশি আপনাদেরকে ক্রেডিট দিব, বিকজ আপনারা এটা প্রমোট করছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা একটু বেশি করে লাইভটা শেয়ার দিবেন, ঠিক আছে? আচ্ছা
পাতলা স্কিন মোটা করতে চাচ্ছেন? আচ্ছা আপু কেমন আছো? সিনথিয়া তুষি লিখেছে আলহামদুলিল্লাহ সিনথিয়া আপু ভালো আছি, তুমি কেমন আছো? মিল সুদিং জেলে অফার সম্ভব না রে শোনা আপু, স্টক নাই আপু। সুদিং জেলে দিনে কয়বার ব্যবহার করা যাবে? সুদিং জেলের কোনো এমন কোনো ইয়া নাই যে আপনি একবারের বেশি ব্যবহার করতে পারবেন না বা আপনি 3 বার ব্যবহার করতে পারবেন না। সুদিং জেল একটা মানে আমি একটা কথা বলি, সুদিং জেল আপনি 4 বারও ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। দিনে যদি আপনি 4 বার ব্যবহার করতে পারেন করেন, কোনো সমস্যা নেই। বাট 4 বারে কি আপনি 1 ঘন্টা রাখতে পারবেন কিনা, এটা হলো ফ্যাক্ট। আপনি 4 বারে কি আপনার স্কিনকে 1 ঘন্টার জন্য পরিপূর্ণভাবে, যেটা মানে একটা জিনিস আপনাকে 1 ঘন্টার জন্য রাখতে বলা হচ্ছে, আপনি 4 বার লাগাতে গিয়ে 4 বারই আপনি আধা ঘন্টা রাখতেছেন বা 30 মিনিট রাখতেছেন বা তাড়াহুড়া করে 20 মিনিট রাখতেছেন, ওইটা যতটা না কাজ করবে আপনি একবার লাগিয়ে টানা 1 ঘন্টা রেখে দিলে ওটা কিন্তু ওই 4 বার বা 10 বারের থেকেও বেশি কাজ করবে। সো ইটস লাইক যে এটা আপনার উপর, আপনি আপনার স্কিন কেয়ারটাকে কতখানি এফেক্টিভ করবেন বা কার্যকরী করবেন। খালি প্রোডাক্ট পারচেস করে ফেললে কিন্তু হবে না, সঠিক উপায়ে ব্যবহারের যে প্রসেসটা, যেটার উপর আমি সবসময় শুরু থেকেই ফোকাস করি। আপনাদেরকে সবসময় কিন্তু আপনাদের অর্ডার নিলে বলে দেওয়া হয়, আপনারা পার্সেল পেলে আমাদের নক দিবেন, আমরা ইউজিং প্রসেস বলে দিব। তারপরে আমরা সবসময় বলি আপু মেহের আপু লাইভটা দেখলে তো বুঝে যাচ্ছেন। তবে ইউজিং প্রসেসটা কেন বলি, আপনি 1,000 টাকা দিয়ে পারচেস করছেন, এবার আপনি সঠিক ইউজিং প্রসেসটা জানেন না, আপনি খালি উল্টাপাল্টা নিয়মে বা প্রসেসে ইউজ করলেন, আপনি কোনো ভালো রেজাল্ট পাইলেন না, লাভ নাই তো। সো প্রোডাক্টও পারচেস করতে হবে, সঠিক নিয়মে ব্যবহারও করতে হবে। সুদিন জেল আপনি 4 বেলা ব্যবহার করেন কোনো সমস্যা নেই, কিন্তু প্রতিবার কি আপনি 1 ঘন্টা করে রাখতে পারবেন, এটা হলো ফ্যাক্ট। ঠিক আছে, আচ্ছা ডার্ক সার্কেলের জন্য কি ব্যবহার করবো, আমাদের নূর গোল্ড আই ক্রিমটা নিয়ে নেবেন। ঠিক আছে আপু, ম্যাজিকের মতো কাজ করছে তোমার প্রোডাক্ট গুলো, থ্যাংক ইউ সো মাচ আপু। ফর্সা হওয়ার জন্য সুদিন জেল দেখাচ্ছি আপু। আপু চোখের নিচে কালো দাগ এবং ফেস ছোট ছোট তিল আছে, আমাদের নূর গোল্ড আই ক্রিমটা নিয়ে নেবেন। আই ক্রিম না, বেসিক্যালি এটা নো মার্কস এর ক্রিম, আপনি আই ক্রিম হিসেবে ব্যবহার করতে পারবেন, তবে ব্যবহার করতে হবে একদমই অল্প অ্যামাউন্টে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টে, একটা জাস্ট একটা পাতলা লেয়ারে একদম মিশাই দিবেন ময়শ্চারাইজার ক্রিমের মতো, মানে থক থক করে ক্রিমটা লাগাবেন না। হ্যাঁ, ইউজিং প্রসেসটা একটু ইনবক্স থেকে শুনে নেবেন। এই যে নো মার্কস ক্রিম রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 1050, অফার প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা করে। হ্যাঁ, একদম 100% চোখের উপর নিচে, কিন্তু এটা অনেক রিভিউ আছে, চলে যাবে আমাদের। ঠিক আছে, এবং অ্যান্টিজিং এর কাজ করবে, ভাঁজও চলে যাবে। আচ্ছা পাতলা স্কিন কিভাবে মোটা করবো বলে দিচ্ছি আজকে, দিন সব ড্যামেজ স্কিনের উপর ঢুকছে মনে হয়, আমি তো বলে দিচ্ছি আমার ক্যাপশনে সুদিং জেল। আচ্ছা আপু দুবাই স্যাফরন সিরামটা রিস্টক করেছো আপু, অনেক অনেক লাভ। হ্যাঁ আমি আসলে জানি যে অনেকে ইনবক্সে স্টক আউট শুনেছেন, তবে আমাদের আলহামদুলিল্লাহ দুটো স্যাফরনের প্রোডাক্টই স্টক ইন হয়ে গিয়েছে, এবং আমরা জাস্ট আজকে কারাকারি অফার কখন শুরু করবো, কারাকারি অফারটা দেখি। সাজেশনে আমি অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি অলরেডি, আমি যদি এত প্রশ্নের উত্তর দিতে চাই আমার গলা শুকায় যাবে। একটু আমরা একটু ডার্ক সার্কেলের জন্য বলে দিয়েছি একটু আগে আপু, একটু রেকর্ডেড লাইভটা দেখবো। অর্ডার করে ফেললাম ওয়াটার এসেন্সটা, খুবই এক্সাইটেড কখন পাবো আপু, ওয়াটার এসেন্স পেয়ে যাবেন খুব সুন আপু। আর ইনস্টাগ্লো নাইট ক্রিমে কি আজকে অফার দিবা? ইনস্টাগ্লো নাইট ক্রিমের স্টক নাই, কেমনে অফার দিতাম? ইনস্টাগ্লো নাইট ক্রিমের অফার দেওয়ার জন্য প্রোডাক্ট থাকতে পারেগা, প্রোডাক্ট নাই। হ্যাঁ আজকে যে দুটো প্রোডাক্টের উপর অফার দিচ্ছি, ইভেন সেই দুটো প্রোডাক্টও স্টকে ছিল না। আপনারা তো আজকের থেকে চাচ্ছেন না স্যাফরন সুদিং জেলা সিরামের উপর অফার, আপনারা তো চাইতেছেন বহুত আগে থেকে, এবং আমরা জাস্ট দিতে পারতেছিলাম না স্টকের জন্য, যে স্টক চলে আসছে আর এবার মারামারি কারাকারি অফার দিব, যার যে কটা লাগবে নিয়ে নেবেন। আচ্ছা আপু নূর আই ক্রিমের প্রাইসটা আরেকবার বলে দিচ্ছি শোনা আপনি। নূর নো মার্কস ক্রিমের রেগুলার প্রাইস 1050, অফার প্রাইস 700 টাকা। এটা একটা ভিডিও আছে, একটা রিল আছে, এটা একটু দেখে নিন আমাদের হাউ টু অ্যাপ্লাই। আমি কিন্তু অনেকগুলো প্রোডাক্টের রিলস আমাদের পেজে আপলোড দিতে বলেছি, দিচ্ছে, কিন্তু আপনারা কিন্তু ওগুলো ভালো মতো শুনবেন। ঠিক আছে, আচ্ছা কালো তিলের জন্য কিছু নাই রে শোনা আপনি, কালো তিল কিছু করার নাই, কালো তিল যদি আপনার অনেক আগে থেকে হয়ে থাকে, ঠিক আছে, এইগুলা উঠানোর কোনো ইয়া নাই। আর ব্রাউন তিল, লাল তিল, ইটস ওকে। আপু আমার লিপ পিঙ্ক করার জন্য কিছু সলিউশন দাও আপু, আমাদের লিপ পিঙ্ক বামটা নিয়ে নেবেন, লিপ পিঙ্ক বামটা নিয়ে। আচ্ছা আপনারা একটু শেয়ার করি, আমরা একটু বেশি, আর আমরা সবাই আমি জানি না কতখানি এখন কমেন্ট পড়তে পারবো। আমরা এখন সবাই যেটা করব, হ্যাশট্যাগ দুবাই স্যাফরন সুদিং জেল, হ্যাশট্যাগ দুবাই স্যাফরন সিরাম, এ দুটো লিখবো। যদি অনেক বড় মনে হয় টাইপিং এ, জাস্ট আমরা হ্যাশট্যাগ দুবাই সুদিং জেল, হ্যাশট্যাগ দুবাই সিরাম, এ দুটো লিখবো। ঠিক আছে, স্যাফরন লিখছি না, কারণ স্যাফরনের আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে, স্যাফরনটা উৎস রেখে দুবাই সুদিং জেল এবং দুবাই সিরাম হ্যাশট্যাগ এটুকু লিখবো। হ্যাঁ, তাহলে আমি বুঝবো আপনাদের অফারটা কতখানি। হ্যাঁ, এগুলো নিয়ে অনেক কাজ হচ্ছে। তো প্রথমেই চলে আসি আমাদের
মাথা নষ্ট করা যে প্রোডাক্টটা, প্রথমেই চলে আসি যে আমাদের মাথা নষ্ট করা যে প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের দুবাইয়ের স্যাফরন সুদিং জেল। সো দিস ইজ আওয়ার দুবাই স্যাফরন সুদিং জেল। আমাদের বেছে নিয়ে আসা, হ্যাঁ আমাদের বেছে নিয়ে আসা দুবাইতে যে 50+, 50টা তো অবশ্যই হবে, 50+ দোকানে আমরা অ্যাকচুয়ালি আমাদের এই সুদিং জেলের জন্য যে বেস্ট স্যাফরন যেটা সেটা খোঁজার জন্য বেসিক্যালি 50+ দোকানে বার্গেন করি, অনেক জায়গায় যাই, কথা বলি, আসল স্যাফরন খুঁজি, নকল স্যাফরন কোনটা আছে কিভাবে বুঝবো নকল স্যাফরন, ইভেন নকল না কম ইফেক্টিভ সুদিং স্যাফরন আছে, মানে যেটা হচ্ছে দেখলে আপনার আসল মনে হবে, আসলের সাথেই হয়। যেমন দেখা যায় যে স্যাফরন একটা ফুলের থেকেই তো স্যাফরনটা আসে, রাইট? তো দেখা যাচ্ছে যে স্যাফরনের যে প্রথম দিকের অংশগুলো যেটা থাকে, স্যাফরন ফুলের মধ্যে যে এই প্রথম দিকের যে ডাটগুলো থাকে সেগুলো যতটা কাজের হয়, শেষের দিকের গুলো কিন্তু মানে একই ফুলের হওয়া সত্ত্বেও কম কাজের হয়। ঠিক আছে, আপনাদেরকে বুঝাতে পারবো কতটুকু জানি না, নিজে যতটুকু শিখছি, যতটুকু দেখছি হাতে প্র্যাকটিক্যালি, সেটাই বোঝানোর চেষ্টা করতেছি। দেখা যাচ্ছে যে একই ফুলের স্যাফরনের যে সুতা, ধরেন স্যাফরনটা তো অনেক বড় হয়, ফুলের মধ্যে থেকে বের করে নিয়ে আসে, দেখা যাচ্ছে যে প্রথম দিকের মাথাগুলো যে কাট করে ফেলে বা নিয়ে আসে, চাষ করে নিয়ে আসে, সেটার থেকে পিছনের দিকে যদি বের করে সেগুলো হচ্ছে কি কম ইফেক্টিভ হয়। তো এটা নকল স্যাফরনও আছে, একদম মানে একদম আর্টিফিশিয়াল স্যাফরনও দেখে আসছি। তো আমাদের এই দুবাইয়ের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সবকিছুই করে আসলাম, দেখা যাচ্ছে যে আমাদের বেস্ট যে স্যাফরনটা সেটাই আমাদের দুবাই স্যাফরনে ব্যবহার করা হয়েছে, এবং এই স্যাফরনটা কালার ছড়াই দিয়ে নিজে সাদা হয়ে যায়। অরিজিনাল স্যাফরনের ব্যাপারটাই হচ্ছে আপনার কালারটা ছড়াই দিবে এবং নিজে কিন্তু অটোমেটিক্যালি মানে কালারলেস হয়ে যায়। তো আমাদের স্যাফরন সুদিং জেলের কালার আপনারা অলরেডি জানেন, এবং স্মেলটা সম্বন্ধে আপনারা অবগত, ঠিক আছে? এই যে আমি আরেকটা নিয়ে আইছি, হ্যাঁ। সো এটা স্মেলটা সম্বন্ধে আপনারা অবগত যে কি পরিমাণ এটা স্যাফরনের, অরিজিনাল স্যাফরনের স্মেল, গন্ধ। সাধারণত কিন্তু নকল স্যাফরন সুদিং জেল বা নকল স্যাফরন দিয়ে বানানো সুদিং জেল গুলাতে কিন্তু আপনি অরিজিনাল স্যাফরনের স্মেলটা পাবেন না, কোনোভাবেই পাবেন না। এটা একটা অন্যরকম একটা মানে অ্যারোমা। স্যাফরনের ঢাকনা খুললেই এই যে অলরেডি আমার রুম পুরো অ্যারোমাতে ভরে গেছে। আমাদের স্যাফরন সুদিং জেলের ব্যাপারটা হচ্ছে এটা, মনে হচ্ছে যে এটার মধ্যেই অনেক স্যাফরন আছে, যার জন্য খোলার সাথে সাথে আশেপাশে এক ধরনের সুগন্ধ বা অ্যারোমা ছড়াই গেছে। ইটস লাইক আপনি যদি একটা কৌটার মধ্যে শুধুই স্যাফরন রাখেন, শুধু স্যাফরন রাখলে কোটা খোলার পরে যেটা দেখবেন আশেপাশে একটা সুন্দর সুগন্ধ ছড়াই গেছে, আমাদের সুদিং জেলটাও তার বিপরীত না। সো এই যে সুদিং জেলটা এত সুন্দর, এবং এটা অ্যাপ্লাই করলে, আমি একটু মুখে অ্যাপ্লাই করে দেখাই, টেক্সচারটা দেখেন, দিস ইজ দ্য টেক্সচার। এত সুন্দর মোলায়েম করে আপনার ফুল ফেসে বসবে, ট্রাস্ট মি আপুরা, ইউ গাইজ উইল লাভ ইট। যারা এখন পর্যন্ত ব্যবহার করেনি, যারা ব্যবহার করছেন তাদের কথা আমি কিছু বলতেছি না, যারা অলরেডি ব্যবহার করছেন তাদের কথা আমি কিছুই বলবো না, তাদেরকে বলবো যে তারা আমার থেকে ভালো জানে, কিন্তু যারা এখন পর্যন্ত ব্যবহার করে নাই তাদের জন্য আমার এই লাইভে একটু টেক্সচারটা দেখানো। জাস্ট দেখেন, মনে হচ্ছে আগের বারের থেকে স্যাফরন সুদিং জেলটা আরো বেশি। দেখেন ইনবক্সে অলরেডি আপনারা কি করছেন, আমার মডারেটরদেরকে নক দিচ্ছেন যে স্যাফরন সুদিং জেল আর সিরামের অফার প্রাইস কত। এটা কি ঠিক? আপনারা লাইভ না দেখে এই যে এখন মারামারিটা করবেন, আমার লাইভের আগেই আপনারা আমার মডারেটরের যে আমার কোনো পাত্তা নাই, আমার লিটারালি কোনো পাত্তা নাই। অ্যালবাট্রোস বিডি লাইভে আইসা আপুরা আমার লাইভ না দেখাই, যেহেতু অফার দিমু মডারেটররা জানে অলরেডি, দে আর গন টু ইনবক্স। তো বলাই ভুলেছে, এরপর থেকে বলবোই না কোন প্রোডাক্টে অফার, বলবোই না, আমি কখনোই বলি না, এক্সাইটমেন্টে লিখা ফেলাইছি, মুডটাই খারাপ করে দিতেছে। দাঁড়ান, আমার লাইফ শেষ হবে তারপর ওটা শুনবো। আচ্ছা, ইয়া খারাপ করে দিচ্ছে মেজাজ। এনিওয়েজ, সো দিস ইজ দ্য টেক্সচার অফ, মানে এটা তো একটা ইয়া হয়ে যাবে, মানে সময়ের আগে যদি আপনি নিয়ে নেন, আমার লাইভের আগে অনেক আপুরা তো নতুন জানবেন না, এদের সাথে সাথে দেখা যাচ্ছে যে ইয়া হয়ে যাবে, মানে একটা
কি কমো ওটারে, ইনজাস্টিস হয়ে যাবে না। আচ্ছা, সো দিস ইজ দ্য টেক্সচার, দেখেন ফুল ফেসে আমি অ্যাপ্লাই করছি এবং এত সুন্দর অ্যারোমা, এটা এত সুন্দর অ্যারোমা আপনি বিশ্বাস করতে পারবেন না, ঠিক আছে। সো আমি কপাল এরিয়াতেও দিব, আপনি যত বেশি সুদিং জেল আপনার স্কিনকে দিবেন তত বেশি আপনার স্কিন টসটসা করবে। ড্যামেজ স্কিনের আপুদের ড্যামেজ ভাব চলে যাবে। এখন ড্যামেজ ভাব কোন স্কিন গুলা, এটা কি জানি আমরা, কি আদৌ জানি ড্যামেজ স্কিন অ্যাকচুয়ালি কোন কোন স্কিন গুলাকে বলা হয়? প্রথম ভাগেই যে ড্যামেজ স্কিনটা আসে সেটা হচ্ছে যাদের স্কিনটা অতিরিক্ত পরিমাণে পাতলা হয়ে গেছে, আজে বাজে পাকিস্তানি নাইট ক্রিম বা কম দামি নন ব্র্যান্ডেড নাইট ক্রিম গুলো ব্যবহার করে স্কিন টোটালি ড্যামেজ করে ফেলছেন, পাতলা হয়ে গেছেন এবং আপনি জাস্ট ফাইনালি আপনার রগ দেখা নিয়ে অনেক টেনশনে পড়ে গেছেন, উল্টো পাল্টা আপনার ব্যবহার হয়ে গেছে। আপু বলি নাই মিষ্টি মোনা আপু অ্যান্ড এভরিওয়ান আমি এখন অফার প্রাইস কি, অফারটা কি, কিছুই বলি নাই, কিচ্ছু বলি না। আমার কথাটি শুনেন, একটু কথাটি শুনেন আপনারা। আচ্ছা ভুলে গেলাম আবার কি বলছিলাম, যা কমেন্ট পড়বো না, লাগাইতে থাকি, কমেন্টই পড়বো না, কমেন্ট পড়তে গেলে কি বলতেছিলাম তাই ভুলে গেছি। ও মনে পড়ছে। সো পাতলা স্কিনের আপুরা যারা, তাদের পাতলা স্কিন বলতে ড্যামেজ স্কিনের প্রথম শ্রেণী বিন্যাসে যারা পড়ে তাদের অতিরিক্ত পরিমাণ রগ দেখা যায়, যাদের বাই বর্ন রগ দেখা যায় তারা এই শ্রেণীর মধ্যে পড়ি না, বুঝাইতে পারলাম? যাদের জন্মগত ভাবেই স্কিনটা পাতলা, ছোটবেলা থেকেই ধরেন হালকা পাতলা রগ দেখা যায়, অনেকেরই যায় রে বাবা, যায়, রগ দেখা যাবে না তা না, কিন্তু আপনার আগে যেসব জায়গায় রগ দেখা যেত না এখন রগ দেখা যায়, পাতলা স্কিন হয়ে গেছে সামহাও, আপনি জাস্ট সেই ড্যামেজ স্কিনের অধিকারী, আপনি আপনার স্কিনটাকে ড্যামেজ করে ফেলেছেন। অবশ্যই আপনাকে সুদিং জেল ব্যবহার করে করে, ঠিক এইভাবে সুদিং জেল ব্যবহার করে করে আপনাকে অবশ্যই স্কিনটাকে মোটা করতে হবে এবং যাদের স্কিন মোটা করা হচ্ছে গিয়ে টার্গেট তাদের এইভাবে 2 লেয়ারে করেই লাগাতে হবে। যাদের মোটা করা টার্গেট তাদের এরকম 2। আপু হঠাৎ করে এত রাগ কেন? আপু হঠাৎ করে একটু রাগ না, আপনি মনে হয় মাত্র ঢুকছেন, আমি একটু আগেও রাগ করছি, আবার আপনি একই প্রশ্ন করছেন আবার রাগ করছি, ঠিক আছে, কিন্তু রাগ করি নাই, মানে জিনিসটা হচ্ছে আমি কি বলবো ভুলে যাচ্ছি। সো আমি একটু বইলা নেই তারপর আবার গল্প করতেছি, দাঁড়ান। এই যে আমার স্যাফরন সুদিং জেলে 2 লেয়ারে দিলাম, যাদের স্কিনটা পাতলা আমরা তারা হচ্ছে 2 লেয়ার করেই দিব। এতে কি হবে, আপনার স্কিনটা 2 লেয়ারের সুদিং জেলটা অ্যাবজর্ব করবে। সুদিং জেল যদি 2 লেয়ারে অ্যাবজর্ব করেন আপনার ভিতরের টিস্যু গুলো অ্যাবজর্বিং পাওয়ারের সাথে সাথে টান টান হবে এবং আপনার স্কিনটাতে নতুন চামড়া গজানোর মাধ্যমে মোটা করার চেষ্টা করবে। সো আমরা যারা পাতলা স্কিনের অধিকারী, যাদের হচ্ছে ড্যামেজ স্কিন, তারা অবশ্যই 2 লেয়ার করে লাগাবো এবং সুদিং জেল ছাড়া ড্যামেজ স্কিন ঠিক করার কোনো উপায় নাই। আই রিপিট, সুদিং জেল ছাড়া ড্যামেজ স্কিন রিপেয়ার করার কোনো উপায় নাই। আপনি যাই ব্যবহার করেন আপনার স্কিন রিপেয়ার হবে না। আপনি পাশাপাশি নাইট ক্রিম ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, ভালো মানের নাইট ক্রিম ব্যবহার করেন, তবে আপনি পাতলা স্কিন মোটা করার কথা হচ্ছে কি সুদিং জেল, অনলি সুদিং জেল এন্ড সিরাম, সুদিং জেল সিরাম, সুদিং জেল সিরাম। আমরা হ্যাশট্যাগ দুবাই স্যাফরন সুদিং জেল এবং হ্যাশট্যাগ দুবাই সিরাম দুটো লিখছি, থ্যাংক ইউ সো মাচ, এবং অফার চাই লিখি, তো দেখবো আমরা আসলে কত অফার চাই এবং লাইভটা বেশি করে শেয়ার দিব। সেকেন্ড ড্যামেজ স্কিনের অধিকারী কারা বলেন? সেকেন্ড ড্যামেজ স্কিনের অধিকারী হচ্ছে যাদের গর্ত আছে, যাদের গর্ত আছে, প্রচন্ড পরিমাণ গর্ত হয়ে গেছে, টিনেজার লাইফে ব্রণ উঠতো, আপনাদের কিশোরী লাইফে ব্রণ উঠতো, ভাই অনেক ব্রণ উঠতো, অথবা এখন মিড এজে আছেন তারপরও ব্রণ উঠে গর্ত হয়ে যাচ্ছে, গর্তের কোনো সলিউশন নাই, গর্ত একদম নাই হয়ে যাবে না, গর্ত একদম নাই হয়ে গেছে এটা কখনো সম্ভব না, গর্ত কমে আসবে, সংকুচিত ছোট হয়ে আসবে। ধরেন গর্তটা আপনার এতটুকু জায়গা জুড়ে আপনি সুদিং জেল, সিরাম, এসেন্স এগুলো ব্যবহার করে 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 এতটুকু করতে পারবেন, কিন্তু গর্ত নাই হয়ে যাবে না, যে গর্ত ভ্যানিশ, এটা হবে না। সেটা কিভাবে হবে? এই যে 2-3 লেয়ার করে যখন অ্যাবজর্ব করতেছেন, আপনার স্কিনকে খাওয়া দিচ্ছেন, ফুড দিচ্ছেন আপনার স্কিনকে, আমি সবসময় বলি স্কিনকে ফুড দেন, খাইতে দেন কিছু, খালি নিজেরা খায়েন না, খালি নিজেরা ফুচকা, চপ, আলু ভাজি, করলা ভাজি খায়েন না, ফুড দেন, স্কিনকে ফুড দেন। মনে করতেছেন খালি মাছ ভাজা খাবো, চিকেন ফ্রাই খাবো, ইচ্ছা মতো খাওয়া দাওয়া করবো, পেটের ভিতরে গেলেই স্কিন ইয়া হবে, নো, স্কিনের আলাদা কেয়ার করতে হবে এবং আপনি আপনার স্কিনকে ফুড দেন, আপনার গর্তগুলো আস্তে আস্তে সংকুচিত হবে, পোর্স, এটা হচ্ছে সেকেন্ড ভাগ বলছি, যাদের স্কিনটা ড্যামেজ তাদেরটাকে রিপেয়ার করবে, যাদের প্রচন্ড পরিমাণে পোর্সের প্রবলেম আছে, যাদের প্রচন্ড পরিমাণে দূর থেকে, ভাই দূরবীন দিয়া না ভাই, এমনি চোখেই দেখা যাচ্ছে এত পোর্সের প্রবলেম এই মেয়েটার বা এই আপুটার।
সো 100% আপনার পোর্স গুলোকে সংকুচিত করে দিবে, মিনিমাইজ করে দিবে। আপনি দিলে ভিতরে টিস্যুটাকে টান দেবে এবং টানতে টানতে স্কিনটার ছোট ছোট করে গর্তগুলোকে কমিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে, এইবার বলি ড্যামেজ স্কিনের 2 ভাগ, তো 2 ভাগের মধ্যে আপুরা জাস্ট ফাটাফাটি রিপেয়ারিং প্রোডাক্ট হিসেবে এই দুটো প্রোডাক্ট ব্যবহার করতে পারবে। সেকেন্ড যে ধাপটা আসে সুদিং জেলের কাজের মধ্যে, সেটা হচ্ছে স্যাফরনের যদি কোনো সুদিং জেল আপনি ব্যবহার করেন, স্যাফরন রিলেটেড ছোট্টবেলা থেকে আমরা জানি স্যাফরন কতটা পাওয়ারফুল একটা ইনগ্রিডিয়েন্ট ফর স্কিনের সানট্যান দূর, স্কিনকে ফর্সা করার জন্য, স্কিনের যদি ছোপ ছোপ কালো ভাব থাকে সেটা চলে যাওয়ার জন্য, আপনার পিগমেন্টেশন বা আপনার হাইপার পিগমেন্টেশন, মানে পিগমেন্টেশনের উপরে এবার যাইতে যাইতে হাইপার পিগমেন্টেশন হয়ে গেছে, দূর থেকে দেখা যায় টি জোন এরিয়াটা ডার্ক, কপাল এরিয়াটা ডার্ক, এই গাল ফর্সা কিন্তু এইটা ডার্ক, আপনাকে স্যাফরন সুদিং জেল ব্যবহার করে জাস্ট 100% কি বলবো ভ্যানিশ করে দিবে। সো এটা ড্যামেজ ভাবের মধ্যে ওরকম পড়ে না, কালচে ভাবটাকে, ঠিক আছে? আপু জাস্ট অসাম জেলটা, পিপাসা আপু লিখছে, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। আসলেই জোস আমাদের এই স্যাফরনটা, বললাম তো অ্যারোমা, আমি খুলছি আর আমি গল্প করতে করতে কতখানি লাগাইছি, এটা না লাগায় পারবেন না, এটা ওপেন করার সাথে ফুল রুম অ্যারোমাতে ভরে গেছে। এবং আই লাভ স্যাফরনের যে স্মেলটা, আমার কাছে খুবই ভালো লাগে, এবং কার না পছন্দ। সো আমরা জাস্ট যেটা করব, আমাদের যাদের হচ্ছে স্কিনটা পিগমেন্টেশন প্রবলেম আছে, এটা ড্যামেজ ভাব বলে না, এটাকে বলা হয় যে ইন জেনারেল সবারই মোটামুটি স্কিনটাকে হোয়াইটেনিং করার জন্য দরকার একটা সুদিং জেল দরকার, যেটা কিনা আপনার হোয়াইটেনিং এর কাজ করবে। তো স্যাফরন থাকলে সেই সুদিং জেলটা হোয়াইটেনিং এর কাজ করে, যেহেতু স্যাফরন নিজে একটা পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট। এবার আসে 3 নাম্বার, যার কোনো সমস্যা নাই, অনেক ফর্সা আপু, আমি তো অনেক ফর্সা, আই এম সো ব্রাইট, আই এম সো হোয়াইট, সুদিং জেল আর আমার কি এমন করতে পারবে যে খুব বেশিও ফর্সা হয়ে গেছেন বেশি লাফায়েন না, যে অনেক বেশিও ফর্সা হয়ে গেছেন বেশি লাফায়েন না। বিকজ আপনি যদি আপনার স্কিনে শুধু হোয়াইটেনিং প্রোডাক্ট গুলো ব্যবহার করেন, লাইক ফেস প্যাক ব্যবহার করছেন, আপনি খুব নাইট ক্রিম ব্যবহার করছেন, এন্ড আপনার স্কিনটা খুব ফর্সা এন্ড টান কোনো সানট্যান ভাব নাই, আপনার স্কিনে গ্লো কই? আপনার স্কিনে কোনো গ্লোই নাই, আপনার ফর্সাটা হচ্ছে ফ্যাকাশে ফর্সা, আপনার স্কিনটা দেখলে মনে হচ্ছে জান নাই, প্রাণ নাই, কোনো গ্লো নাই, অতিরিক্ত পরিমাণ ড্রাই। আর উইন্টার তো বাবারে বাবা, যার অয়েলি স্কিন সেও ভয় পায় উইন্টার স্কিন, উইন্টার ড্রাই হবেই। আপনাকে ওয়াটার বেস প্রোডাক্ট গুলো ব্যবহার করতে হবে গ্লো বাড়ানোর জন্য, গ্লাস স্কিন করার জন্য। দেখছেন আমার ফেসের কি অবস্থা, যে আমি যে ফুল ফেসে এটা অ্যাপ্লাই করছি, আমার যতখানি অ্যাপ্লাই করা ততখানি যদি আমি 1 ঘন্টা পর্যন্ত রাখি, আমি ধরেন 11:15 সময় লাগাইছি, আমি যদি টানা 12:30 পর্যন্ত ইভেন রাখি, এটা 70 থেকে 75% আমার ফেস অ্যাবজর্ব করে ফেলবে, এবং তার জন্য আমার স্কিনটা হয়ে যাবে একদম টসটসা। এবং সুদিং জেল, আপনি জাস্ট সুদিং জেল ফেস প্যাকের জন্য কখনো ডেইজ লাগে না, সুদিং জেল মানে ব্যবহার করার জন্য বা ফেস প্যাক ব্যবহার করার জন্য কত ডেইজ লাগে না, প্রথম দিন থেকেই আপনি আপনার ফেসটা ক্লিন করবেন যখন, তখনই দেখবেন যে ওয়ার্কিং। আপনি আপনার স্কিনে হাত দিলেই, পানি দিয়ে যখন ধুয়ে ফেলবেন সুদিং জেলটা, আপনি আপনার স্কিনে হাত দিলে দেখবেন কতটা মোলায়েম, কতটা গ্লাসি ভাব লাগছে। এবং প্রতিদিন টানা 7 দিন যদি ব্যবহার করতে পারেন, আপনার চেঞ্জ আসবে। দিন ধরা উচিত না, তবে যদি 7 দিন ধরেন, তবে যদি 7 দিন ধরেন, আপনার চেঞ্জ সামনের মানুষ বলবে, আপনার চেঞ্জ আপনি সহ সামনের মানুষ বলবে যে ইউ আর গ্লোয়িং। আপনি ফর্সা তো ছিলেন, বাট আপনার স্কিনটা কেমন জানি ফ্যাকাশে ফর্সা ছিল, বাট ইউ আর গ্লোয়িং। আপনার স্কিনটা ড্যামেজ ছিল, বাট আপনার স্কিনটা অনেক বেশি পরিমাণে রিপেয়ারিং লাগছে। কি প্রোডাক্ট ব্যবহার করছেন, এন্ড দেন অ্যালবাট্রস বিডি সুদিং জেলের কথাটা বলে দিবেন, ঠিক আছে? তো ঠিক এইভাবে আমরা ড্যামেজ স্কিনের আপুরে যেটা করব, আমি যেভাবে লাগিয়েছি 2-3 লেয়ার করে লাগাবো। তবে যারা হচ্ছে ফর্সা হওয়ার জন্য না, শুধুই মাত্র আমাদের স্কিনটাকে গ্লো করার জন্য বা রেগুলার বেসিস একটা স্কিন কেয়ার রুটিনের মধ্যে সুদিং জেল রাখতে চাই, তারা আমরা 1 লেয়ার দিয়ে 1 ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে। স্যাফরন সুদিং জেল আর পিঙ্ক সুদিং জেল কোনটা ভালো? আমার পেজে সব প্রোডাক্টই বেস্ট, সবকিছুর রিভিউ আছে। এখন হচ্ছে গিয়ে আপনার যেটা পছন্দ, আপনার যে ফ্লেভার পছন্দ সেটা আপনি নেবেন, ঠিক আছে? আমাদের স্যাফরন সুদিং জেলও হোয়াইটেনিং এর জন্য অনেক বেশি পরিমাণে বিখ্যাত। সো ঠিক এইভাবে আমি অ্যাপ্লাই করে রাখি। এবং 300 ml এর এই সুদিং জেলটার মধ্যে কুটকুটকে ভরা হয় আমাদের স্যাফরন, আমার মাম্মা জানি কি শব্দ করতেছে, কি জানি ম্যাঙ্গা ফালাইতেছে, আল্লাহ জানে। দেখছেন রাতে লাইভ করতে আসলে কত সমস্যা।
ঠিক আছে? সো এইভাবে আমি একটু স্যাফরন একটু ইচ্ছা বেশি করে নিচ্ছি, যেহেতু আমি নিজে অনেকদিন পরে লাগাচ্ছি, একটু লোভ সামলাতে পারতেছি না। মেয়ে মানুষ তো, আমি তো মেয়ে মানুষ, ওনার হইলে কি হবে, আমার নিজের তো স্কিনের একটু মানে বুঝেন না। ঠিক আছে, ঠিক এভাবে থাকুক, আর আমি হাতাহাতি করবো না, এবং যতক্ষণ দিচ্ছি ততক্ষণ আমি হাত দিচ্ছি, মানে দিস ইজ সামথিং রিয়েলি আউটস্ট্যান্ডিং। হ্যাশট্যাগ দুবাই সুদিং জেল, হ্যাশট্যাগ দুবাই সিরাম। থ্যাংক ইউ সো মাচ আপুরা। আমরা ঠিক অফারের প্রাইসটা একটু পরে বলে দিব। হ্যাঁ, অফারে পড়ে গেল, দাঁড়ান, অফারের প্রাইসটা একটু পরে বলে দিচ্ছি। তার আগে আমি এখন সিরামটা দেখাবো। অর্ডার করে ফেলছি আপু, অর্ডার করে ফালাইছেন। আমার মেয়েরা আমার মেসেজ টেসেজ কিছু করে না। খুব ভালো করেছেন আপু, থ্যাংক ইউ আপু, খুব ভালো করেছেন, খুবই ভালো করেছেন। অর্ডার আসলে আমার মেয়েরা জানে প্রাইসটা, ওরা অর্ডার নিয়ে নিচ্ছে। ভেরি গুড, নিয়ে নিক, সমস্যা নেই। আমার যারা জানতে চাই বেশি তারা লাইভটা দেখি, জান, ওরা আমার মেসেজই পড়ে নেই। ওয়াও, নেন, সমস্যা নেই, আমরা গল্প করি। আমার যাদের আমার লাইভ দেখা পছন্দ তারা আমার লাইভ দেখেন, সমস্যা নেই। সো এইবার আসি সেকেন্ড প্রোডাক্ট, যেটা রিস্টক হয়েছে হিউজ হারে, সেটা হচ্ছে আমাদের দুবাইয়ের স্যাফরন সিরাম। দুবাইয়ের স্যাফরন সিরাম আমি এত ব্যবহার করছি বলার মতো না। আমার জাস্ট ইনস্টাগ্লো নাইট ক্রিমের আগে আমি দুবাই স্যাফরন সিরামটা ব্যবহার করি। তারা সবাই কম বেশি জানেন আমার মেজর দুইটা প্রোডাক্ট সম্বন্ধে, যে দুটো প্রোডাক্ট হচ্ছে আমি এখন নাইট স্কিন কেয়ারে রাখি। প্রথমটা হচ্ছে আমাদের দুবাই স্যাফরন সিরাম, আর সেকেন্ডটা হচ্ছে আমাদের ইনস্টাগ্লো নাইট ক্রিম। দেখা যাচ্ছে মাঝে মাঝে আমি দুবাই স্যাফরন সিরামের জায়গায় ওয়াটার এসেন্সও ব্যবহার করি, যেহেতু আমার অনেকগুলো সিরামের কালেকশন, আমার নিজেরও ব্যবহার করা লাগে, আপনাদের রিভিউ আসার আগে নিজের রিভিউ দেওয়া লাগে, তো দেখা যাচ্ছে ব্যবহার করি। তবে অনেক দিন যাবত আমার দুবাই স্যাফরন সিরামটা কিন্তু আমার স্কিন কেয়ারে আছে, জাস্ট বিকজ অফ এটা হোয়াইটেনিং সিরাম। এটা কিন্তু ফর্সা করা সিরাম, সব সিরাম ফর্সা করে না। আর কত দিবা আপু, চিন্তা করেন, লোভ লাগাই দিছি না আমি নিজেই, মানে দেখেন আমার ফেসে ফুল ফেস। আমি যদি জাস্ট এটা আপু, টিনা আপু, জাস্ট ট্রাস্ট মি। খাদিজা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ট্রাস্ট মি, আমি যদি চেষ্টা করি যে এটা 2 ঘন্টা রাখবো, আমার স্কিন জাস্ট অ্যামেজিং হয়ে যাবে। ঠিক আছে? সো সামিয়া রহমান আপু হা লিখছে, কেন হা লিখছে, কি বলছিলাম কি জানি মনে নেই। আচ্ছা, সো দিস ইজ আওয়ার দুবাই স্যাফরন সিরাম, যেটা কিনা হোয়াইটেনিং সিরাম, যেটা ছাড়া আমি চলতে পারতেছি না, বিকজ এটা হোয়াইটেনিং সিরাম। সব সিরামই হচ্ছে কি হোয়াইটেনিং করে না, তবে আপনার স্যাফরন অরা সিরাম যদি থাকে অবশ্যই এটা হোয়াইটেনিং করবে। আর যারা ড্যামেজ স্কিনের অধিকারী, আপনারা যারা ফেসটা ধুয়ে ফেলবেন, হ্যাঁ, আপনি জাস্ট হচ্ছে গিয়ে স্যাফরন সুদিন যেটা লাগিয়ে মুখটা ধুয়ে ফেলতেছেন, মুখটা ধুয়ে ফেলার পরেই আপনি সিরামটা দিবেন, আমাদের এই সিরামটাই দিবেন। আপনারা যারা ড্যামেজ স্কিন রিপেয়ারমেন্ট চাচ্ছেন তারা অবশ্যই সুদিং জেল এবং সিরাম দুটোই নেবেন, দুটোই আপনারা নিবেন, বিকজ আপনি যখন মুখটা ধুয়ে ফেলছেন এরপরে একটা রিপেয়ারিং সিরাম লাগালে আপনি একটা বেস্ট রেজাল্ট পাবেন আপনার গর্তগুলোর জন্য, আপনার স্কিনটাকে মোটা করার জন্য। স্কিনটাকে খালি তো রাখা যাবে না। মুখটা ধুয়ে ফেলছেন, স্যাফরন সুদিং জেলটা লাগিয়ে শুধুই পানি দিয়ে মুখ ধোবো, কোনো ধরনের ক্লিনজিং প্রোডাক্ট দিয়ে মুখ ধুবো না। স্যাফরন সুদিং জেলটা ব্যবহার করে শুধুই মাত্র পানি দিয়ে মুখ ধোবো, পানি যত লাগুক, ঝাপটা লাগুক, আপনি মুখটা ধুবেন, তারপর গিয়ে আপনি আমাদের স্যাফরনের সিরামটা ব্যবহার করবেন। ফুল ফেস তো খালি রাখা যাবে না। এবং তখন যদি আপনি স্যাফরন সিরামটা অ্যাপ্লাই করেন, একবার তো আপনার ফেস স্যাফরন সুদিং জেলের ফর্মুলেশনে স্যাফরন পাইলো, সেকেন্ড ফর্মুলেশনে পাবে হচ্ছে কি সিরামের ফর্মুলেশনে। সো ডাবল যখন আপনি একটা স্কিনকে রিপেয়ারিং প্রোডাক্ট দিচ্ছেন, দুইটা ডিফারেন্ট ফর্মুলেশনে, ঠিক আছে, দুইটা ডিফারেন্ট ফর্মুলেশনে। সাউন্ড কি আসতেছে না? খাদিজ ইসলাম আপু বলছে সাউন্ড আসতেছে না, আসলে একটা মিনিট, আমি তো কনফিউজ হয়ে গেলাম, দাঁড়ান। আর তো কেউ লিখতেছে না, না আসতেছে তো, আল্লাহ রে আপু সাউন্ড বাড়ান মোবাইলের, আমি তো ডরাই গেছিলাম। এরকম করেন কি লাগে আপনারা? বুকের ভিতর চিনচিন করে উঠছিল, কয় সাউন্ড নাই। এত ইম্পর্টেন্ট কথা কইতাছি, আপনারা কইতাছেন সাউন্ড নাই, কোন কি কথা? কিছু কওয়া হয়ে গেছে, কথা ইম্পর্টেন্ট কিছু কয়াও ফেলাইছি, আপনারা কইতাছে সাউন্ড নাই। সাউন্ড আছে গো, সাউন্ড বাড়ান। আচ্ছা, দুবাই বডি ক্রিম আসে নাই, হাউ ক্যান আই সাউন্ড ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ পিপাসা আপু, একটু তাড়াতাড়ি রিপ্লাই দিবেন তো, কখন জিজ্ঞেস করছি আমি সব কথা ভুলে যাইতেছি কমেন্ট পড়তে গিয়া। সো আপনারা
আপু সাউন্ড ওকে আছে, রিনা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। সো আসুক আসুক, ওকে বাধা দিও না, বাধা দিও না আমার মেয়েকে, আসুক, সমস্যা নাই। সো আপনি যখন দুইটা ফর্মুলেশনে স্যাফরনের সুদিং জেল এবং স্যাফরনের সিরাম, মানে স্যাফরন রিলেটেড হোয়াইটেনিং প্লাস রিপেয়ারিং, স্যাফরন কিন্তু আসতে দাও না, সমস্যা নাই তো। আপনি যখন দুটো ফর্মুলেশনে স্যাফরনের প্রোডাক্ট ব্যবহার করতেছেন, একটা হচ্ছে সুদিং জেল, একটা হচ্ছে সিরাম, এবং 100% এই দুটো প্রোডাক্ট হোয়াইটেনিং এবং আপনার রিপেয়ারমেন্টের কাজ করবে পরপর, এটা এর থেকে বেস্ট আর কি হইতে পারে যখন আমরা রিপেয়ারিং প্রোডাক্ট প্লাস হোয়াইটেনিং প্রোডাক্ট একসাথে পাচ্ছি। সব প্রোডাক্ট কিন্তু মাথায় রাখতে হবে আপনারা রিপেয়ারিং করে না, আবার সব প্রোডাক্টই কিন্তু হোয়াইটেনিং করে না, পার্থক্য আছে। শুধুই মাত্র স্যাফরন রিলেটেড প্রোডাক্ট গুলো, যেহেতু স্যাফরন নিজে, আপনারা এগুলো নিজেরা গুগল করলে পড়লেই পাবেন, তারপরও আজ আ সেলার আমার দায়িত্ব, আমি বুঝাই দিচ্ছি। সো স্যাফরনে শুধুমাত্র ওয়ান অফ দি টপ মোস্ট মেজর ইনগ্রিডিয়েন্টস ইন দিস হোল ওয়ার্ল্ড, যেটা কিনা স্কিন কেয়ারে হোয়াইটেনিং প্লাস রিপেয়ারিং এর জন্য কাজ করে, বুঝছেন কিন্তু। সো আপনারা যারা চাচ্ছেন যে আপনার স্কিনটা ড্যামেজ আবার ফর্সাও করতে যাচ্ছেন, তারা অবশ্যই দুটো একসাথে ব্যবহার করার চেষ্টা করব। আর যারা হচ্ছে কি আমার মতো হোয়াইটেনিং সিরাম খুঁজতেছেন, জাস্ট আমাদের ইনস্টাগ্লো নাইট ক্রিম অথবা ম্যাক্স হোয়াইট নাইট ক্রিমের সাথে ব্যবহার করার জন্য, অথবা আমাদের যে সেটটা আছে দুবাইয়ের মেলাজমা সেটটা আছে, মিস্টার আপুরাও কিন্তু ব্যবহার করতে পারবেন। আফি আপু অনেক লেট করে ফেলছেন, তবে আমি এখনো মিষ্টিটা বিতরণ করি নাই, মানে ইয়া হয়ে গেছে, কি বলে কি কয়, কি জানি বলে, বৈঠকে সব কথা শেষ হয়েছে, কিন্তু বৈঠকের শেষে যে একটা মিষ্টি বিতরণ করে, যে তবরক দিব বা মিষ্টি দিব, ওইটা এখনো দেই নাই। সো আপনি একদম রাইট টাইমে ঢুকছেন, আমার মেয়েও চলে আসছে। আর কত, হাই হাই মাম্মা, ওকে একটা চিপস দাও, ও মনে ক্ষুধা লাগছে। হ্যাঁ বড় বড় চিপস খাবে, ওই যে বলছেন, দাও দাও বড় বড় চিপস। হ্যাঁ এটা পড়ো, হ্যাঁ বই পড়ো, বুকস পড়ো, ওকে দাও, ও নিজে পড়বে, দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু, কিপ আপ দ্য গুড ওয়ার্ক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো যারা হচ্ছে এখন জয়েন করছেন, তারা হচ্ছে এখন মিষ্টিটা পাবেন, মিষ্টি আমি একটু পরেই দিচ্ছি, মানে মিস করেন নাই। সো আমরা যারা ইনস্টাগ্লো নাইট ক্রিম ইউজার অথবা ম্যাক্স হোয়াইট নাইট ক্রিম ইউজার, আমরা দিনে এবং রাতে দুই বেলায় ব্যবহার করতে চাই এরকম একটা হোয়াইটেনিং সিরাম। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখবা, আচ্ছা আমাকে দেখো, তারা আমরা এই দুবাইয়ের স্যাফরন সিরামটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। সো আমরা আজকে কি অফার দিব, কি পাগলা অফার দিব, থাকুক আমাকে ডিস্টার্ব করছে না, আমরা আজকে কি অফার দিব সেটার জন্য যে অপেক্ষা করতেছি, এবং আমার মেয়েও অপেক্ষা করতেছে কখন আমার লাইফটা শেষ হবে, ঠিক আছে। সো যেই অফারটা দিব সেটা আমি একটু পরে বলতেছি, তবে এটা টেক্সচারটা আগে দেখাবো। এটাতেও একই স্যাফরনই ব্যবহার করা হয়েছে, হ্যাঁ এটা স্যাফরনটাও একই স্যাফরন, যেটা কিনা আমাদের দুবাইতে গিয়ে যে আমরা 50+ দোকানে একটু ঘোরাফেরা করছি, এন্ড মাথাটা চক্কর খাইছি, বাচ্চা নিয়ে ঘুরছি, ঠিক আছে, একলা ঘুরি নাই। আপু স্যাফরন সিরামটাও খুবই ভালো, আমার এখনো ব্ল্যাক স্টার সিরাম আর স্যাফরন সিরামটা স্টকে আছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি কমেন্টস। এবং স্টক না করে উপায় কই আপু, রিস্টক করা, আপনাদের আমি রিস্টক করতে পারি না প্রোডাক্ট, তবে আপনারা যেন আমার প্রোডাক্ট নাই, আপনার স্কিন কেয়ার যেন বন্ধ না থাকে, সেজন্য আপনারা বেশি বেশি করে স্টক করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা আপু, সোয়াং এর অ্যাকনে সেটের ব্ল্যাক বক্স কি আর আসবে না? অফকোর্স আসবে, তবে ওদের সাথে আমাদের ডিলটা এখনো রিনিউ হয় নাই, ঠিক আছে, কারণ ওদের সাথে কথা হচ্ছে গিয়ে যে আমাদের প্রোডাক্ট শুধু ওইটা না, বাকি সব প্রোডাক্টই আনতে হবে, ইনক্লুডিং দেয়ার বডি ক্রিম। তো আমরা ওইখানে একটু ডিলেমায় আছি, সিন্স আমাদের দুবাই বডি ক্রিম আর আইসক্রিম বডি ক্রিম অলরেডি অনেক পপুলার। সো আমরা সোয়াং এর বডি ক্রিম পেজে আনবো কিনা, এই কারণে আমরা ডিলেমার মধ্যে আছি বলে আমাদের ডিলটা এখনো হয় নাই, ঠিক আছে। অসাধারণ সুন্দর লাগছে আপু তোমাকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আফি আপু। যা চাই তাই দে এখন, দুবাই সিরাম হ্যাশট্যাগ, দুবাই সিরাম হ্যাশট্যাগ, কোন আপু জানি হ্যাশট্যাগ দুবাই বডি ক্রিম লিখছে, জোস লিখছে, থ্যাংক ইউ সো মাচ। তবে দুবাই বডি ক্রিম এই মুহূর্তে নাই। আচ্ছা আমরা একই সিরামই একই মানে স্যাফরনই অ্যাকচুয়ালি আমাদের সিরামও ইভেন ব্যবহার করা হয়েছে, আমি একটু দেখাই, দেখেন কতখানি ওয়াটার বেস। হ্যাঁ অয়েলি স্কিনের আপু বলেন, ড্রাই স্কিনের আপুরা বলেন, টোটালি ফ্যান হয়ে যাবেন আমাদের এই সিরামটা, বিকজ এটা কোনো স্টিকি না, মানে আপনার যে এমন ডিস্টার্বিং। এই দেখেন আরেকটা রিজন হচ্ছে বাসায় আমার লাইভ না করা, মানে এত ডিস্টার্ব,
আমি বোঝাতে পারবো না। মানে অফিসে দেখা যায় যে আমার মেয়েটা ঘুমায়, ওই টাইমে আমি লাইভটা করে ফেলি, সো আমার ব্রেনে অত ইফেক্ট পড়ে না। বাট আমি যখন দেখি যে বাসায় করলে ওইরকম কান্নাকাটি করতেছে, আমার লাইভে আমার মন থাকে না। ট্রাস্ট মি, আমি পারি না, আসে না, আমি যাই না। ঠিক আছে, সো দিস ইজ দ্য সিরাম, একদম ওয়াটার বেস। আপনার এমন না যে পুরো আঠা আঠা হয়ে থাকবে, হ্যাঁ। আর উইন্টারে খুবই আরাম পাবেন, হ্যাঁ। সামারে তো ওয়াটার বেস ব্যবহার করে খুবই আরাম পাবেন, উইন্টারেও পাবেন। দেখেন কি সুন্দর করে একটু হাতে লাগাইছি, তাতেই গ্লো করতেছে। মুখে লাগাইলে কি গ্লো করবে, মুখে দিলে কি গ্লোটা করবে, এটা স্মেলটা অসাধারণ, হ্যাঁ। সিরামে তো আরো অনেক ইনগ্রিডিয়েন্টস আছে, এটা স্মেলটা খুবই মিষ্টি, ঠিক আছে, খুবই মিষ্টি। এটারও একটা সুন্দর অ্যারোমা আছে, আমি গন্ধ বলবো না, কোনো সেন্ট বলবো না, এটা সুন্দর একটা অ্যারোমা আছে। আপনারা খুবই 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 জোস দুটা সিরাম, যেটা সবসময় আপনাদের স্কিন কেয়ার রুটিনে রাখতে চাবেন, এবং আমিও আমার সবসময় আমার পেজে রাখতে চাবো এরকম দুটো প্রোডাক্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার 30 থেকে 40 ml এর একটি সিরাম, অ্যাপ্রক্স হচ্ছে 35 ml, 35 মানে 35 প্লাস হয়ে থাকে, ঠিক আছে। 35 প্লাস একটি সিরাম, হোয়াইটেনিং সিরাম, ফর্সা করা সিরাম, মানে সিরাম মানে আপনাকে যেটাকে ম্যাজিক্যাল সিরাম বলা হয়, ঠিক আছে। আর রিপেয়ারিং এর জন্য তো মাস্টার, রিপেয়ারিং এর জন্য অবশ্যই নিবে যারা হচ্ছে আগের লটে শুধু এক সেট নিছিলেন, যে দুবাই স্যাফরন সুদিং জেল এবং সিরাম, আপনারা অবশ্যই টানা 3 থেকে 4 মাসের জন্য কোর্স এবার নিয়ে নেবেন। আজকে যে অফারটা দিচ্ছি, অনেক দুষ্টামি করছি বাবা, আর দুষ্টামি করবো না, এখন জাস্ট সিরিয়াস টক, ঠিক আছে। অনেক লাফালাফি করছি, মজা করছি আসলে অনেকদিন পরে লাইভে, আজকে আর করতে ইচ্ছা করতেছে না, মেয়েটা কান্নাকাটি করতেছে, ক্ষুধা লাগছে মনে হয়। তো এখন জাস্ট সিরিয়াস টক করবো, প্রাইসিং গুলো বলে দিব। এবং আপুরা আপনাদের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করি, হাতটা জোর করে রিকোয়েস্ট করি, আপনারা নিজেরা জাস্ট যোগ করে নেন, নিজেরা জাস্ট যোগ করে নেন। বিকাশ করার আগে নিজেরা জাস্ট প্লাস প্লাস করে 120 টাকা যোগ করে আর বিকাশটা করে ফেলেন। এটার জন্য নক দিয়ে না, বিকাশ করে তারপরে নক দেন, বিকাশ করে তারপরে একবার। আপু আইসক্রিম বডি ক্রিমটা অনেক 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 ভালো কাজ করছে, থ্যাংক ইউ সো মাচ আনিয়ানা চৌধুরী আপু। আমাদের মাশাআল্লাহ দুটো বডি ক্রিমে খুব নাম করেছে, এবং আইসক্রিম বডি ক্রিম যেহেতু 2 মাস পরে রিস্টক হয়েছে, এটা নিয়ে আর কি কইতাম, এটা তো মানে আইসিআর গেছে মনে হইতেছে। রিস্টক করে এখন বলা উচিত না যে আইসক্রিম বডি ক্রিম আছে, এমন অবস্থা স্টকের। দুবাই বডি ক্রিম মনে হয়, কি যে করবো জানি না। আচ্ছা আচ্ছা, দুবাই বডি ক্রিমও লিখতেছে আপু, দুবাই বডি ক্রিম আজকে নাই, ঠিক আছে, আজকে আমি দুবাই বডি ক্রিম দেখাই নাই। দুবাই দুটো প্রোডাক্ট আমাদের রিস্টক হয়েছে, একটা হচ্ছে আমাদের দুবাইয়ের স্যাফরন সুদিং জেল, আর একটা হচ্ছে আমাদের দুবাইয়ের স্যাফরন সিরাম, ঠিক আছে। এবার আমি অফারে চলে আসি, অনেকক্ষণ কথা বললাম, হ্যাঁ। এইবার আর দেরি না করে আমরা একটু অফারটা বলবো। আয় হায়, আমি তো একটা কাজ করতে ভুলে গেছি, একটা মিনিট বোনেরা। আচ্ছা, হ্যালো আপু, চামিলি আপু জয়েন করছে। অনেক আপুরা লেট করে যদি জয়েন করে থাকেন অসুবিধা নাই, কার্যকারিতা এগুলো শোনা আসলে গুরুত্বপূর্ণ। আমি যতই মানে মজা করিয়া যাই বলি, যে প্রাইস বলি নাই, একটা প্রোডাক্ট আপনি পারচেস করবেন, এটা আসলে কি কাজ করবে সেটা শুনে নেওয়া খুব জরুরি, সেটা আপনি যেখান থেকেই কিনেন। আপু আপু বেবিদেরকে চিপস দিও না, একটা টেস্টিং সল্ট আছে যা ন্যাচারালি ফুডের প্রতি আই নো ইন্টারেস্টে হারায় ফেলে, আই নো। আমার বেবিকেও খাই টেস্টিং সলে, জিব্বার উপর একটা আস্তর মেক করে না। আই ট্রাই মাই লেভেল বেস্ট না দেওয়ার জন্য, ট্রাস্ট মি টিনা আপু, আমি চেষ্টা করি, অনেক অনেক বেশি চেষ্টা করি চিপস না দেওয়ার জন্য, বাট সে সামহাও চিপসটা খুবই পছন্দ করে। মানে প্রিঙ্গলস যদি দেখে গ্রিন কালারটা, ব্যাস হয়ে গেল তার। আমি চেষ্টা করবো। তবে এটা ঠিক কথা যে ইদানিং সারার খাওয়ার প্রতি একটু অনাগ্রহ বাড়ছে, তো ওটা আমার মাথায় ছিল, হতে পারে যে চিপস খাওয়ার জন্য। গুড পয়েন্ট, থ্যাংক ইউ সো মাচ ফর কেয়ারিং, এবং চেষ্টা করবো আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর গুড অ্যাডভাইস। আচ্ছা, সো এখন হচ্ছে কি এই দুটো প্রোডাক্টের উপর যে অফারটা দিব সেটা নিয়ে কথা বলছি। এবং যারা বলছেন যে আপু দেরি করে ফেলছি, আর আমি জোক মারতেছি যে অসুবিধা নেই, প্রাইস বলি নাই, তবে আমার কাছে মনে হয় যে কোনো একটা প্রোডাক্ট আপনি পারচেস করবেন, সেটা যেখান থেকে হোক, যে পেজ থেকেই হোক, আপনি অবশ্যই প্রোডাক্ট সম্বন্ধে ভালো নলেজ নিয়ে করবেন। তো এই প্রোডাক্টটা কি কাজ করবে, আসলে কিভাবে ব্যবহার করলে কাজ হবে, সেটা যদি আপনি ভালো করে না শুনেন, তাহলে আপনি আসলে শুধু পারচেস করছেন, কিন্তু আপনি ইউজিং এর ক্ষেত্রে ওরকম মানে ভালো গুড কোয়ালিটির স্কিন কেয়ার পাবলিক হইতে পারেন নাই বা পার্সন হইতে পারেন নাই। তো অবশ্যই ভালো করে লাইফটা ফুললি শুনবেন, জানবেন। আমি ঠিক যেভাবে অ্যাপ্লাই করে দেখিয়েছি, কারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও বলে দিয়েছি। আপনারা মনোযোগ দিয়ে শুনে তারপরে আপনাদের অবশ্যই সবারই অফার লাগবে, অবশ্যই সবার সুদিন জেল লাগবে, সিরাম লাগবে, নিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করা এবং কার কি সমস্যা সেটা সঠিক সমাধানের জন্য কিভাবে ব্যবহার করতে হবে সেটা শুনে নেবেন, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে কি আমি অফারটা বলি, আমাদের দুবাই স্যাফরন সুদিং জেল, যেটা রেগুলার প্রাইস আছে আপনাদের 1500 টাকা করে, রাইট। দুবাইয়ের স্যাফরন সুদিং জেলের রেগুলার প্রাইস আছে আমাদের 1500 টাকা করে। এটা 300 ml এর একটি
স্যাফরন সুদিং জেল। হ্যাঁ, এটা অলরেডি একটু অন্যান্য সুদিং জেলের থেকে আমাদের একটু প্রাইসি, বিকজ এটা হচ্ছে কি আপনার স্যাফরনের যেহেতু। সো এটার উপর অফার গত মাস থেকে চাইলেও দিতে পারছিলাম না, দুটো কারণ। একটা হচ্ছে স্টক নাই, সেকেন্ড হচ্ছে গিয়ে কোনো রিজন নাই, বুঝছেন? মানে এই যে একটা ওয়ার্ল্ড কাপের রিজন আপনারা ধরছেন, বান্ধা ধরছেন। হ্যাঁ, আমরা তো জন্মদিনের উপলক্ষে আপনারা স্যাফরন সুদিং জেলে অফার চাইছেন না, তো দেই নাই। কেন দেই না? তখন স্টক ছিল না। আরেকটা হচ্ছে এখন তো আমার জন্মদিন না, কিন্তু কি কিছু একটা মানে আপনাদের লাগবে, এখন ছুতা লাগছে আপনাদের যে আমাদের স্যাফরন সুদিং জেলে একটা অফার লাগবে। কি কারণ? আর্জেন্টিনা জিতছে, থুকু যেই জিতছে। সেই জন্য আজকে একটা বিগেস্ট অফার পাবেন, তবে অফারটা 24 ঘন্টার জন্য পাবেন। অফারটা ঢাকার ভিতরে হন বাইরে হন ডাজেন্ট ম্যাটার, আগামী কালকে রাত 12টা পর্যন্ত অফার থাকবে। এখন বাজে 11:15, আগামী কালকে রাত 12টা পর্যন্ত আপনারা আমাদের এই প্রোডাক্টগুলোর উপরে অফার পাবেন। এবং এক একটা দুবাই স্যাফরন সুদিং জেলের রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন অ্যালবাট্রস বিডি। আপনারা আজকে এখন থেকে শুরু করে আগামীকাল রাত 12টা পর্যন্ত দুবাইয়ের স্যাফরন সুদিং জেলে 1500 টাকা দিলে একটার সাথে একটা ফ্রি পাবেন। জাস্ট বাই ওয়ান গেট ওয়ান গাইজ। দিস ইজ দ্য ফার্স্ট টাইম স্যাফরন সুদিং জেলের উপরে আপনারা বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন। একটা কিনলে একটা ফ্রি। 1500 টাকার একটা স্যাফরন সুদিং জেল কিনবেন, আরেকটা অটোমেটিক্যালি ফ্রি পেয়ে যাবেন। দুবাইয়ের স্যাফরন সুদিং জেল যারা ব্যবহার করছেন তাদের তো লাগবে, যারা ব্যবহার করেন নাই তারা জাস্ট একবার ব্যবহার করবেন, এরপরে সবসময় লাগবে, ঠিক আছে? সো দুবাইয়ের স্যাফরন সুদিং জেলের একটা রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা, একটার সাথে আরেকটা জাস্ট ফ্ল্যাট গিফট পাবেন আগামী কালকে রাত 12টা পর্যন্ত। জাস্ট আপনার ফুল ফেসটাকে রিপেয়ারিং প্লাস হোয়াইটেনিং এর জন্য মারাত্মক রকমের অ্যাডভান্স লেভেলের ওয়ান কাইন্ড অফ আপনি যা স্কিন কেয়ার করতেছেন তার থেকে আপনাকে এক স্টেপ আগায় দিবে আমাদের দুবাইয়ের স্যাফরন সুদিং জেল। এবং এটা আমার পেজে যারা রেগুলার আপনারা জানেন কিভাবে এটার স্যাফরনটাকে খুঁজে নিয়ে আসা হয়েছে এবং এটার অ্যারোম্যান এভরিথিং আপনারা সবাই জানেন। সো আপনারা এখন থেকে শুরু করে আগামীকাল রাত 12টা পর্যন্ত পাবেন মাত্র 1500 টাকায় বাই ওয়ান গেট ওয়ান, ঠিক আছে? বাই ওয়ান গেট ওয়ান পাবেন মাত্র 1500 টাকায়। এবং সেকেন্ড যে প্রোডাক্টটা আজকে আছে আমাদের, সেকেন্ড যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে আমাদের দুবাইয়ের স্যাফরন সিরাম। দুবাইয়ের স্যাফরন সিরাম অর্ডার অলরেডি করে ফেলাইতেছে কেন মানুষ? আমি তো বলছি, আমার মডারেটর অলরেডি জানে, এটা অবশ্য বলেই আসছি। সো এইটার রেগুলার প্রাইস আপনারা জানেন, এক একটা দুবাই স্যাফরন সিরামের রেগুলার প্রাইস 1350 টাকা। এক একটা দুবাইয়ের স্যাফরন সিরামের রেগুলার প্রাইস হচ্ছে 1350 টাকা করে। এখন থেকে শুরু করে আগামীকাল রাত 12টা পর্যন্ত 100% আপনি জাস্ট বাই ওয়ান গেট ওয়ানে পাবেন। 1350 টাকা দিয়ে একটা কিনবেন। প্রিয়া ইসলাম আপু টাকা বিকাশ করেছি, আপু প্লিজ চেক করে অর্ডার কনফার্ম করে দিবে আপু, কোনো সমস্যা নাই। আমরা যত তাড়াতাড়ি নিব তত তাড়াতাড়ি আমাদের স্টক আমাদের জন্য উঠে যাবে। হ্যাঁ, আমাদের রিস্টক হওয়ার প্রোডাক্টও কিন্তু স্টক আউট হওয়ার হিস্ট্রি আছে, রিস্টক হওয়ার প্রোডাক্টও স্টক আউট হওয়ার হিস্ট্রি আছে। সো আপনারা জাস্ট যার যে কটা লাগবে আপনারা জাস্ট ইনবক্স এন্ড ঢাকার বাইরের আপুরা ফুল টাকাটা আগে বিকাশ করে একবারেই নক করেন। খুবই সিম্পল হিসাব। আপনি একটা কিনলে একটা ফ্রি পাবেন 1350 টাকা, একটা কিনলে একটা ফ্রি পাবেন, 5টা কিনলে 1350 টাকার সাথে এক একটা 1350 টাকা। সো আপনি 5টা কিনবেন 5টা ফ্রি পেয়ে যাবেন। আপনার পুরো 5 থেকে 10 মাসের কোর্স আপনি একবারেই বাই ওয়ান গেট ওয়ানে পেয়ে যাচ্ছেন। সো জাস্ট 1350 টাকায় একটা কিনলে একটা ফ্রি, একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবেন। সো 1350 টাকায় আপনারা দুবাই স্যাফরন সিরাম, যেটা অল টাইপ অফ স্কিনে সুইটেবল হোয়াইটেনিং একটা সিরাম, দিনে 2 বেলা করে আপনি ব্যবহার করতে পারবেন। রেগুলার প্রাইস 1350 টাকা, একটার উপর একটা জাস্ট ফ্রি পেয়ে যাবেন, ঠিক আছে? এবার আসি সবচেয়ে বড় কথায়, যেটা সবচেয়ে বড় কথা বলে দিচ্ছি। সো দুটোর উপরে আপনারা বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন। এবং যারা ভিআইপি কার্ড হোল্ডার আপুরা, ভিআইপি কার্ড হোল্ডার আপুরা এই মারামারি কারাকারি অফারের উপর 10% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন।
10% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন। ভিআইপি কার্ডের আপুরা আমাদের দুবাইয়ের দুটো প্রোডাক্টের উপরে বাই ওয়ান গেট ওয়ান অফারের উপর 10% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন। তবে 24 ঘন্টার জন্য অফারটা থাকবে। যারা আগে বিকাশ করবেন তাদেরটা আগে উঠে যাবে, হোক আপনি ঢাকার ভিতরে, ডাজেন্ট ম্যাটার। যারা আগে টাকা দিয়ে বিকাশ করবে অবশ্যই তাদের জন্য আমার নিয়তের মধ্যে পড়ে, আমার নিয়মের মধ্যে পড়ে যে সে যদি দেরি করেও করে কিন্তু সে টাকাটা আগে বিকাশ করছে, তার মানে সে আগে প্রাপ্য। তো ঢাকার ভিতরে আপনারা যদি কখনো বিকাশ করতেও চান আপনারা বলে দিবেন ঢাকার ভিতরে, তাও আমি বিকাশ করে দিচ্ছি। আপনারা পুরোটা আপনাদের একদম যোগ টোক করে নির্ভুল ভাবে যোগ করে আমরা অবশ্য মিলাবো, তবে আপনারা যোগের জন্য নক দিয়েন না। এটা 1500 টাকা বাই ওয়ান গেট ওয়ান, এটা 1350 টাকা বাই ওয়ান গেট ওয়ান। এবার আপনি 1500 টাকায় যতগুলা নেন, যত সেটই নেন, 1500 ইন্টু 2 যোগ করলে কত? আপনি 1500 3000 টাকা দিয়ে 4টা সুদিং জেল পাবেন। আপনি নিজেই করে নেন, নিজেই করে আপনি বিকাশ করে একবারেই নক দেন। শোনা আপুরা, এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, জবরদস্ত দুটো প্রোডাক্ট রিস্টক হয়েছে, জাস্ট ভালোবাসার দুটো প্রোডাক্ট রিস্টক হয়েছে। আপনাদের যার যত পিসেস লাগে নিয়ে নিবেন। ভিআইপি কার্ডের আপুরা 10% ডিসকাউন্টের জন্য আপনাদের আর নক করতে হবে না, যোগ করে 10% মাইনাস করে দিবেন, যোগ করে জাস্ট 10% মাইনাস করে দিবেন, অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে? সো আমাদের আজকে ধামাকা অফারের প্রথম প্রোডাক্টটা হচ্ছে আমাদের দুবাইয়ের স্যাফরন সুদিং জেল, যেটা আমার ফুল ফেস অলরেডি 70% খায়া ফেলাইছে, 70% জাস্ট খেয়ে ফেলেছে। ও মাই গড, আমার স্কিনটা জাস্ট মাখন বানাই দিতাছে। দাঁড়া আমি জাস্ট মুছে আপনাদেরকে দেখাই, এত সুন্দর। মানে দেখেন, আমি যে গল্প করতে করতে এত দিলাম, আর এটা টিনা পুজো বললো না যে আপু আর কত দিবা, দিও না। আপনি দেখেন যত বেশি আপনি দিবেন, দেখেন আপনি যত দিবেন আপনাদের হালকা যে একটা পিগমেন্টেশন থাকে না ফেসে, সেগুলোকে ইভেন্টটা উঠাই দিবে। দেখেন কি সুন্দর করে, দেখেন আপনি এই মুখে দেওয়া আছে আর এই মুখে দেওয়া নেই, এত সুন্দর মোলায়েম লাগে। দেখেন আমি আমার স্কিনে হারাই গেছি, আমি আমার স্কিনে জাস্ট হারাই গেছি। হ্যাঁ, আমি কি কথা বলবো আর কি করবো, আমি স্কিনে জাস্ট হারাই গেছি, আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, চোখের নিচে উপরে সব জায়গায় দিতে পারবেন। আমি তো এখানে সাজুগুজু করছি বলে চোখের উপরে দেই নাই। আর জেল লাগায় কখনো আপনারা রান্না করে কাজে যাবেন না, কোনো ঘামানোর কাজ করবেন না, জেলটাকে ড্রাই হতে দিবেন, ঠিক আছে? দেখেন ফুল ফেসটাতে জাস্ট একটা মোলায়েম, একটা কি সুন্দর আস্তর, কি সুন্দর একটা আস্তর। জাস্ট লুক এট মাই স্কিন, কি সুন্দর একটা আস্তর, ঠিক আছে? যেটা পানি দিয়ে ধুতে হয়, জন্য সুদিং জেল পানি দিয়ে ধুতে হয়। সুদিং জেল কিন্তু কোনো ক্লিনজিং প্রোডাক্ট দিয়ে মানে ধুতে হয় না। হ্যাঁ, কারণ এটা যে একটা লেয়ার থাকে, সেই লেয়ারটাই বেসিক্যালি একটা গ্লাস স্কিন করার বা রিপেয়ারিং বা স্কিন মোটা করার জন্য কাজ করে, ঠিক আছে? এত অস্থির হলে তো হবে না। সো আমি যাইতে যাইতে আবার বলে যাই, আমার মেয়েটা আবার আমার দিকে তাকাইছে, ভাই আমার মায়া লাগতেছে, চলে যাবো। সো আপু কম্বোতে অফার দিতে পারবো না। হ্যাঁ, কম্বোতে অফার দেওয়া সম্ভব না, এই মুহূর্তে সম্ভব না, ঠিক আছে? কারণ এখানে মানে যদি আমি এখন কম্বো দিই, এটা ডিফারেন্ট টাইপের একটা অর্ডার করবে, আমরা এক ধাঁচে অর্ডারটা নিবো। হ্যাঁ, আমাদের এখানে কম্বোতে অফার নেই। আপনি কম্বো খুঁজবেন কেন? আপনি 1500 টাকায় দুইটা পাইতেছেন, আপনি 1350 টাকায় দুইটা দুবাই সিরাম পাইতেছেন, আপনি তো দুইটা কম্বো পেয়ে যাচ্ছেন একবারে। কি প্রাইসে? একটার প্রাইসে দুইটা কম্বো পাচ্ছেন। সো আপনার এখানে কম্বো কোনো দরকার নেই। সো দুবাই স্যাফরন সিরাম সুদিং জেলের রেগুলার প্রাইস 1500 টাকা, একটা কিনলে একটা ফ্রি পাবেন। এদিকে হচ্ছে কি সিরামের প্রাইস রেগুলার প্রাইস 1350 টাকা, একটা কিনলে একটা ফ্রি পাবেন। আগামীকাল রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? আগামীকালকে রাত 12টা পর্যন্ত এই অফারটা থাকবে। কি আসছে? আচ্ছা, ঠিক আছে। আমরা ঢাকার বাইরের আপুরা বিকাশ করে একবারে নক দিব, ঢাকার ভিতরের আপুরা ক্যাশ অন বিকাশ দুটাই করতে পারবো। যদি আপনি বিকাশ করেন আপনি সেভ, আপনি বিকাশ করলে আমার স্টক শেষ হওয়ার টেনশন নাই, ঠিক আছে? আচ্ছা, আমি এখন লাইভটা কেটে দিব, আমি একটা লাইভ কেটে দিব। যারা হচ্ছে কি কালকে নিব বিকাশ করবো, পরশু নিব বিকাশ করবো, তাদের মেসেজে নক দিয়ে লাভ নাই। কারণ আপনার যদি বিকাশ করে নিতে হয়, আপনি যতক্ষণ না বিকাশ করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য প্রোডাক্ট উঠবে না আপু। হ্যাঁ, তো আমরা আসলে কারোর জন্য কোনো হোল্ড বা কোনো ধরনের বুকিং কোনো কিছুই সম্ভব না আমাদেরকে। জাস্ট আপনি যদি বিকাশ করে দেন আপনার প্রোডাক্টটা উঠে যাবে, জাস্ট আপনার জন্য আলাদা করে হয়ে যাবে। হ্যাঁ, তো আমি চলে যাচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক 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 দোয়া করবেন। আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ।